আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব IPv6 এর সাহায্যে মাইক্রোটিক রাউটারে ভার্সন 7 এ বিজিপি কনফিগার এবং ফিল্টার কনফিগার। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আগের ক্লাসগুলোতে দেখেছিলাম IPv6 এর স্ট্রাকচার, সাবনেট মাস্ক ক্যালকুলেশন, ওয়ান কনফিগার, ল্যান কনফিগার উইথ ডিএসসিপি, ল্যান কনফিগার উইথ পিপিপি, বিজিপি কনফিগার উইথ ভার্সন 6। আজ আমরা দেখব বিজিপি কনফিগার উইথ ভার্সন 7 ইনক্লুডিং ফিল্টার। আগের বিষয়গুলো আশা করি আপনারা রিভাইজ করেছেন এবং আশা করি আপনাদের মনে আছে। যেহেতু বিজিপি একটু অ্যাডভান্স ফিচার, সেহেতু এটা আপনাদের হয়তো প্রতিদিন করা লাগবে না, 3 মাসে 6 মাসে হয়তো একবার প্রয়োজন হবে। তবে এই ডকুমেন্ট, আজকে যে ডকুমেন্টগুলো দেখানো হবে, এগুলো আপনাদের সবাইকে পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ। আপনারা যদি এই ডকুমেন্টগুলো সংরক্ষণ করেন, যখনই আপনাদের বিজিপি নিয়ে কোনো কাজ আসবে, সমস্যা হবে, ট্রাবল শুটিং করবেন, তখন হয়তো এই ডকুমেন্টগুলো কাজে আসবে। এত বেশি ইনফরমেশন একসাথে আমাদের পক্ষে মুখস্থ রাখাও সম্ভব হয় না। কাজেই যখন প্রয়োজন হয় তখন ডকুমেন্ট একটু চোখ বুলায় নিয়ে তখন আপনি কাজ করে নিতে পারবেন। আর আপনাদের ইমেল অ্যাড্রেস যারা রেজিস্ট্রেশন করেছেন আমরা পেয়েছি। আপনারা এর আগে বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে অ্যাটেন্ডেন্স দিয়েছেন, কখনো গুগল ফর্মে, কখনো চ্যাট বক্সে। তো এইগুলা আহ, সমন্বয় করা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে গেছে, তবে আমরা খুব সহজে একটা পদ্ধতি বের করেছি যেটার মাধ্যমে সবার সব অ্যাটেন্ডেন্স আমরা একসাথে পেয়ে যেতে পারি। একটা ফর্ম ডিজাইন করা হয়েছে এবং ফর্মের লিঙ্কটা চ্যাট বক্সে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা চ্যাট বক্সে ঢুকলে এখন দেখতে পাবেন। আমি আবার দিয়ে দিচ্ছি। এই লিঙ্কে ঢুকে এই ট্রেনিং সেশনের সব কয়টা একবারে দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, আপনার ইনফরমেশন গুলো দেওয়ার পর নিচের দিকে 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ এরকম ডেট দেওয়া আছে। আজকে 18 তারিখ, আগামীকালেরটাও ডেট তৈরি করা আছে, ওটা আগামীকাল দিতে পারবেন। এখানে টিক চিহ্ন দিয়ে সাবমিট করলে সব ডেটের, আপনি যে যেবারে ক্লাস করেছেন শুধু সেগুলা টিক দিয়ে সাবমিট করে দেবেন। আপনাদের ইমেল অ্যাড্রেস তো আমাদের সংরক্ষণে আছে, আজকেও পেয়ে যাব, এবং এই ইমেল অ্যাড্রেসে আমরা সব ডকুমেন্ট মেইল করে দেবো ইনশাল্লাহ। আপনারা যদি এটা সাবমিট করেন তাহলে সবাই ডকুমেন্ট গুলো পেয়ে যাবেন। যেহেতু আপনার ইমেল অ্যাড্রেস আমার কাছে চলে আসবে, এই ইমেল অ্যাড্রেস গুলাতেই আমি ডকুমেন্ট গুলা পাঠাবো ইনশাল্লাহ। ভিডিও গুলা একটু এডিট করা হইতেছে, কিছু অ্যাড করা হইতেছে যা ক্লাসে দেখানো হয়েছে, এবং কিছু সময় হয়তো আমাদের ওয়েট করা লাগছে, সেগুলো কেটে বাদ দেওয়া হইতেছে। কিছু নয়েজ ছিল, সেগুলো রিডাকশন করা হচ্ছে ভিডিওগুলো রেডি করে, তখন আমরা এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেবো বা গুগল ড্রাইভে দিয়ে, সেই গুগল ড্রাইভের লিঙ্কটা এই ইমেল অ্যাড্রেসে দিয়ে দেব। আপনারা কাইন্ডলি এই লিঙ্কে ঢুকে সবাই অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিন। আপনারা চ্যাট বক্সে আশা করি এবং ইমেইলে এই অ্যাটেন্ডেন্স শিটের লিঙ্কটা পেয়েছেন। আজকে যে লিঙ্কটা দেওয়া হয়েছে এটার মধ্যে পুরো 5 দিনের অ্যাটেন্ডেন্সই দেওয়া যাবে। আগামীকালেরটা খালি থাকুক, আগামীকাল ফিল আপ করে দিয়ে। আজকে যে নতুন লিঙ্ক দেওয়া হয়েছে এটাতে 5 দিনেরটাই দেওয়া যায়, আপনারা ট্রাই করে দেখুন। আমি সরি, হ্যাঁ, অনলি একটা সিলেক্ট করা যায়। আচ্ছা, আমি এটাকে একটু এডিট করে দিচ্ছি। মাল্টিপল চয়েস বক্স।
যেটা করো নাকি জমি আছে? হ্যাঁ, ঈদের পর আইসে না? ঈদের পর আইসে না? ঈদের পর আয় না? হ্যাঁ, আশা করি এখন আপনারা যে কদিন উপস্থিত ছিলেন সেই কদিন সিলেক্ট করে সাবমিট করতে পারবেন। একটা দিন খালি থাকবে 19 তারিখ, ওটা আগামীকাল সিলেক্ট করে একই ফর্মে আবার সাবমিট করতে পারবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য। আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করতে যাচ্ছি বিজিপি কনফিগার উইথ IPv6টা আমরা একটু চোখ বুলায় নেব, এবং ভার্সন 6 একটু চোখ বুলায় নিয়ে তারপর আমরা ভার্সন 7-এর বিজিপি কনফিগার শুরু করব। গতকাল আমরা যেগুলো দেখেছি বা আগের ক্লাসে যেগুলো দেখেছি সেগুলোর উপর সামান্য একটু আলোকপাত করে আমরা আজকের ক্লাস শুরু করতেছি। আমরা প্রথম দিকে জেনেছি IPv6-এর 8টি অংশ থাকবে, প্রতিটি অংশ কোলন দ্বারা পৃথক করা হবে। কোনো অংশের বাম দিকের শূন্য বাদ দিয়ে লেখা যাবে, 4টি ডিজিট শূন্য থাকলে পরিবর্তে একটি শূন্য লেখা যাবে। একাধিক অংশে শূন্য থাকলে সবগুলো বাদ দিয়ে ডাবল কোলন ব্যবহার করা যাবে। এক আইপির মধ্যে দুইবার ডাবল কোলন দেওয়া যাবে না। আমরা আরো জেনেছি প্রতিটি অংশে 16 বিট থাকে এবং সেখানে 65,536টা আইপি থাকে। প্রতিটি অংশের 4টি ডিজিট থাকে, ডেসিমেল বা দশকের পরিবর্তে হেক্সাডেসিমেল ডিজিট হবে। প্রতিটির অংশের মান 10-এর পরিবর্তে 16 পর্যন্ত হবে, অর্থাৎ 0 থেকে F পর্যন্ত যাবে, এরপরে 10 আসবে। আইপি শেষে সাবনেট মাস্কের পরিবর্তে শুধুমাত্র বিট ব্যবহৃত হবে। এই জিনিসগুলা আমরা জেনেছি। আরো জেনেছি পাবলিক আইপি গুলা 2000 বা 3000 দিয়ে শুরু হবে, প্রাইভেট আইপি গুলা FC00 বা FD00 দিয়ে শুরু হবে। লিঙ্ক লোকাল অটো কনফিগার্ড আইপি FE80 দিয়ে শুরু হয়। যখন কোনো আইপি থাকে না তখন এই আইপিটা দেখা যায়। একই আইপি মাল্টিপল ডিভাইসের সাথে কমিউনিকেট করলে সেটাকে এনিকাস্ট বলে। লুপব্যাক আইপি ::1/128, এই আইপিটাকে লুপব্যাক আইপি হিসেবে ব্যবহার করা হয়। IPv6-এ কোনো ব্রডকাস্ট আইপি নেই। অল আইপি বোঝানোর জন্য ::/0 ব্যবহৃত হয়। গুগল ডিএনএস এর আইপি হচ্ছে 2001:460:460:8888 এবং অপরটি হচ্ছে 8844। এই বিষয়গুলি আমরা আগের ক্লাসগুলোতে জেনেছি। আমরা আরো জেনেছি অ্যাপনিক থেকে সাধারণত আইএসপিদেরকে /32 আইপি দেওয়া হয়। সেগুলাকে আমরা 2 নাম্বার ব্লক পর্যন্ত, 2 নাম্বার অংশ পর্যন্ত আমরা কোনো চেঞ্জ করতে পারি না। আমরা 3 নাম্বার অংশে এক এক করে আগাতে থাকি, সেগুলো 48 বিটের নেটওয়ার্ক হয়। 3 নাম্বার অংশে এক করে আগালে 48 বিটের নেটওয়ার্ক হয়। এক একটা 48 বিটকে আবার আমরা 64 বিটে কনভার্ট করার জন্য
আমরা চতুর্থ ঘরে এক করে বাড়াতে পারি, 0 1 2 3 4 এভাবে চতুর্থ ঘরে এক করে বাড়াতে থাকি। আবার 126 বিটের পয়েন্ট টু পয়েন্ট পেয়ারিং আইপি তৈরির জন্য আমরা লাস্টের ঘরে 4 আইপি করে নিতে পারি। 126 বিট মানে 4 আইপি, সেটা হবে লাস্টের অংশে। সেই আইপিটার আগে একটা ডাবল কোলন থাকতে পারে। একদম ডাবল কোলনের পরে অর্থাৎ একদম অষ্টম অংশে আমরা 4 4 করে আগাতে থাকবো। তো সেখানে আমরা গেটওয়ে আইপি হিসেবে অধিকাংশ সময় বা সব সময় 159D পেতে থাকবো। ক্লায়েন্টকে দিব 26A, টির পরে এই আইপি গুলো আমরা সাধারণত ক্লায়েন্টকে দিয়ে থাকবো। গেটওয়ে আইপি হিসেবে আমরা পাবো 1590। 48 বিটের পরিবর্তনগুলা আমরা দেখতে পাবো 3 নাম্বার ঘরে। যদি কখনো দুইটা 48 কাউকে দিতে চাই, অর্থাৎ 47 বিটের আইপি দিতে চাই, তাহলে আমাদের 2 ঘর করে আগাতে থাকবে। যে কোনো জোড় সংখ্যা থেকে 47 বিটের নেটওয়ার্ক তৈরি করা যাবে। যদি আমি কাউকে 4টা 48 বিটের ব্লক দিতে চাই, নেটওয়ার্ক দিতে চাই, তাহলে 3 নাম্বার ঘরে 4 4 করে আগাতে থাকবে। এবং 4 দ্বারা বিভাজ্য সংখ্যা থেকে শুরু হবে। 6 থেকে 10 থেকে শুরু হতে পারবে না। 0 4 8 12 16 এই সমস্ত সংখ্যা থেকে শুরু হবে। সেগুলো 46 বিটের আইপি হবে। 4টি ব্লক দিতে চাইলে সেখানে 46 বিটের নেটওয়ার্ক তৈরি হবে। এভাবে আমরা একটা করে বিট কমালে আইপি ডাবল হয়ে যায়, ব্লক ডাবল হয়ে যায়। 2টা ব্লক, এরপর 2টা বিট কমলে 4টা, 3টা বিট কমলে 8টা, 4টা বিট কমলে 16টা ব্লক। এভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। আইপি ক্যালকুলেটর সফটওয়্যারের লিঙ্ক দেওয়া হয়েছে, আপনার গুগলে সার্চ দিয়েও লিঙ্ক বের করে সেখানেও এগুলা ক্যালকুলেশন করবেন, প্র্যাকটিস করবেন। এখন হয়তো আপনার দরকার নাই, কিন্তু যেদিন দরকার হবে সেদিন খোঁজাখুঁজি করে হয়তো খুঁজে বের করতে পারবেন না। তার চেয়ে ভালো হয় আপনি এখন কিছু প্র্যাকটিস করবেন, ক্লাস চলাকালে কিছু প্র্যাকটিস করবেন। একটি সাইটের এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে, site24x7.com। এই সাইটে আইপি সাবনেট ক্যালকুলেটর রয়েছে। এই লিঙ্কটা যদি পুরোটা কপি পেস্ট করে দেন তাহলেও হবে, বা দেখে দেখে লিখে যদি এন্টার দেন তাহলেও আপনি ক্যালকুলেটর পেয়ে যাবেন। আইপি সাবনেট ক্যালকুলেটর বা গুগলে সার্চ দিলেও আপনি পেয়ে যাবেন। কতগুলা সাবনেটের স্যাম্পল আমরা স্লাইডেও দিয়ে রেখেছি, এক্সেল ফাইল দিয়েছি, সেখান থেকেও আপনি সাবনেট প্র্যাকটিস করতে পারেন। আমরা উইনবক্সের সাহায্যে মাইক্রোটিকে লগ ইন করে ওয়ান কনফিগার করার জন্য প্রথমে 3টা কাজ করেছি। IPv6 অ্যাড্রেসে গিয়ে IPv6 অ্যাড করেছি, IPv6 রাউটে গিয়ে প্লাসে ক্লিক করে গেটওয়ে অ্যাড করেছি, IPDNS এ গিয়ে ডিএনএস অ্যাড করেছি। 3টা কাজ করলে আমাদের ওয়ান কনফিগার শেষ। ডিএসসিপির মাধ্যমে ল্যান কনফিগার করার জন্য আমাদের 4টা কাজ করতে হয়। IPv6 অ্যাড্রেসে গিয়ে প্লাসে ক্লিক করে একটা আইপি অ্যাড করি, IPv6 পুলে গিয়ে একটা পুল তৈরি করি, IPDSCP সার্ভারে গিয়ে প্লাসে ক্লিক করে ইন্টারফেস এবং পুল সিলেকশন দিয়ে একটা সার্ভার অ্যাড করি, IPv6 এনডি তে গিয়ে আমরা এনডি অ্যাড করি, আমাদের যে ইন্টারফেসে ডিএসসিপি সার্ভারটা করা হয়েছে সেই ইন্টারফেসটা অ্যাড করি। এভাবে আমাদের ল্যান কনফিগার হয়ে যায় এবং রিবুট দিলে বা একটু ওয়েট করলে আমাদের ক্লায়েন্ট পিসিতে IPv6 পেয়ে যাবে। আর এখানে উল্লেখ্য যে IPv6 দেওয়ার আগে অবশ্যই IPv4 এর কনফিগার গুলো আগে রেডি করে নেবেন, কারণ শুধু IPv6 দিয়ে আমরা এখনো কেউ করছি না, সবাই ডুয়েল স্ট্যাক করতেছি, V4 V6 একই সাথে চলমান। IPv6 পিপিপি ইউজারদেরকে দেওয়ার জন্য আমাদের পুল প্রোফাইলগুলোতে আগে পুল ক্রিয়েট করে নিতে হবে। পিপিপি ইউজারদের জন্য একটা পুল তৈরি করবেন, আর পিপিপি ইউজারদের যদি টিপি লিঙ্ক রাউটার থাকে টিপি লিঙ্কের ল্যান সাইটের জন্য একটা পিডি পুল তৈরি করবেন। আর প্রোফাইলের মধ্যে যেখানে রিমোট অ্যাড্রেসের ঘরে IPv4 এর পুলটা দেখা দিচ্ছেন, তার নিচের 2টা ঘরে পিপিপি ইউজারদের পুল এবং পিডি পুলটা দেখাই দিবেন। তাহলে আপনার পিপিপি ইউজাররা টিপি লিঙ্ক রাউটারের মধ্যে IPv6টা এনাবল করে দিবেন। তাহলে আপনার টিপি লিঙ্কের ইউজারগণ IPv6 পাবে। যদি না পায় রিবুট দিয়ে আবার ট্রাই করবেন। তারপরেও যদি না হয় আমাদের সাথে কমিউনিকেট করবেন, আমরা চেষ্টা করব। এরপরে হচ্ছে আমাদের আপ স্ট্রিমের সাথে বিজিপি কনফিগার। আপ স্ট্রিম অ্যাপনিক থেকে আইপি পাওয়ার পরে অবশ্যই আপনার প্রথমেই আপ স্ট্রিমের সাথে বিজিপি কনফিগার করতে হবে। আইআইজি কে মেল দিয়েছিলেন, তারা আপনাকে এই তথ্যগুলো দিয়েছে।
ইন্টারনেটের জন্য একটা পিয়ারিং আইপি দিয়েছে 126 বিটের, আমি একটা এক্সাম্পল স্বরূপ লিখেছি, এরকম কোন একটা আইপি আপনাকে দেবে। জিজিসির জন্য একটা পিয়ারিং পেয়েছেন, এফএন এর জন্য একটা পেয়েছেন, বিডিএক্স এর জন্য একটা পেয়েছেন। আপনি আইপি ভি সিক্স অ্যাড্রেসে গিয়ে প্লাসে ক্লিক করে আইপি গুলা ভিলানের উপর অ্যাড করবেন। আগে যে ভিলান গুলা তৈরি করা আছে ভি4 এর জন্য, যেগুলা তৈরি করা আছে সেগুলোর উপরেই অ্যাড করবেন। আইপি অ্যাড করার পরে আপনি বিজিপি ইনস্ট্যান্সে গিয়ে নিজের ইনফরমেশন, নিজের এএস নাম্বার, যদি ভি4 এর জন্য একটা অলরেডি তৈরি করা থাকে সেটা দিয়েই চলবে, আলাদা করে না করলেও হবে। রাউটিং বিজিপি পিআর এর মধ্যে আপনি হয়তো আগের আইপিভি4 এর জন্য 4টা পিআর অ্যাড করে রেখেছেন, ইন্টারনেট, জিজিসি, এফএনএ, বিডিএক্স, এখানে আরো 4টা ভি6 এর জন্য অ্যাড করবেন এবং প্রত্যেকটার সাথে আইপিভি6 কথাটা লাগাই দিবেন, যাতে করে আপনার নিজের কখনো কনফিউজিং তৈরি না হয়, যাতে আপনি নিজে কনফিউজড না হয়ে যান, এবং আপনি নিজে দেখে চিনতে পারেন, অন্য কেউ ঢুকলেও, আপনার পেয়ার লিস্টে ঢুকলেও যাতে দেখেই চিনতে পারে যে এগুলো আইপিভি4 এর, এগুলো আইপিভি6 এর। নামগুলা দিতে হয় একটু সুন্দরভাবে, একটু ডিটেলস, একটু লম্বা করে, যাতে করে আপনি এবং অন্য যে কেউ চিনতে পারে। আপি স্ট্রিমের সাথে আপি স্ট্রিমের নামটা লাগাই দিতে পারেন, সামিদ বা বিডিহাব বা অন্য কোনো আপি স্ট্রিমের নামটাও লাগাই দিতে পারেন, যাতে করে ভবিষ্যতে ট্রাবল শুট করতেও সহজ হয়। পেয়ার গুলো অ্যাড করার সময় আদার এন্ডের আপি স্ট্রিমের এএস নাম্বার অ্যাড করা লাগবে, এবং আদার এন্ডের আইপি, আমাকে যে আইপি দিয়েছে তার আগের আইপিটা, যেমন আমাকে এ দিয়েছে, আগের আইপিটা হচ্ছে 9, আমাকে 2 দিয়েছে, আগের আইপিটা 1। এখানে 5::2 দিয়েছে, 5::1 রিমোট আইপি। এখানে 5::2 দিয়েছে, 5::1 হচ্ছে আমার আগের আইপিটা। আগের আইপিটা আমরা রিমোট অ্যাড্রেসের ঘরে দেব, এবং আমার আপি স্ট্রিমের এএস নাম্বারটা দেব। এভাবে আমরা বিজেপি কনফিগার করব। বিজেপি কনফিগার হয়ে গেলে রাউটিং বিজেপি নেটওয়ার্কে ঢুকে আপনার যে সমস্ত আইপিভি6 এর নেটওয়ার্ক রয়েছে সেগুলো আপনি ওখানে অ্যাড করে দেবেন। নেটওয়ার্ক লিস্টের মধ্যে আপনার আইপিভি6 এর অ্যাড্রেসের নেটওয়ার্ক গুলা অ্যাড করে দেবেন, একটা সামারি দিয়ে দিতে পারেন আর ব্রেকডাউন গুলা দিয়ে দিতে পারেন। আর যদি বিভিন্ন জায়গায় ইউজ হয়, এক একটা এক এক জায়গায় ইউজ হয়, তাহলে যে অংশগুলো এখানে ইউজ হবে সেগুলো এখানে অ্যাড করতে পারেন, বাকিগুলা যে রাউটারে ইউজ করবেন সেখানে স্ট্যাটিক রাউট দিয়ে পাঠিয়ে দিতে পারেন আপনার এখানে অ্যাডভার্টাইজ করে, নেটওয়ার্ক লিস্টে দিয়ে। অথবা আপনার এখান থেকে নেটওয়ার্ক লিস্টে না দিয়ে আপনার ক্লায়েন্ট এন্ডে, রিসেলার এন্ডেই নেটওয়ার্ক লিস্টে দিয়ে দিতে পারেন। কথাটা আবার বলছি, আপনি যদি আপনার নেটওয়ার্ক লিস্টে দিয়ে দেন, অ্যাডভার্টাইজ করে দেন, তাহলে স্ট্যাটিক রাউট দিয়ে অন্য কাউকে পাঠাই দিতে পারেন, তাহলে ক্লায়েন্ট এন্ডের নেটওয়ার্ক লিস্টে না দিলেও সমস্যা নেই। আর যদি আপনার এন্ডে নেটওয়ার্ক লিস্টে না দেন, তাহলে আদার এন্ড থেকে, ক্লায়েন্ট এন্ড থেকে নেটওয়ার্ক লিস্টে দিয়ে দিলে স্ট্যাটিক রাউট লাগবে না। বিজিপি করা থাকলে সেখান থেকেই অ্যাডভার্টাইজ আপনার রাউটারে চলে আসবে, আপ স্ট্রিমে চলে যাবে। এরপরে ফিল্টার, প্রথমে বিজিপি আপ করলেই দেখবেন সব ধরনের আইপি চলে আসছে। ভার্সন 6-এ, মাইক্রোটিক রাউটারের ভার্সন 6 এর মধ্যে দেখতে পাবেন সব রাউট চলে আসছে। ভার্সন 6-এ বাই ডিফল্ট সব রাউট চলে আসবে। ফিল্টার দিয়ে আপনাকে এগুলাকে কন্ট্রোল করতে হবে যে আমি এই কয়টা রাউটিং চাই, বাকিগুলা চাই না। নিচে একটা লাইন থাকবে, বাকি সব ডিসকার্ড। কিন্তু ভার্সন 7-এর মধ্যে একটা পার্থক্য আছে। ভার্সন 7-এ বাই ডিফল্ট অল নেটওয়ার্ক ডিসকার্ড করাই থাকে, রিজেক্ট করাই থাকে, শুধু অ্যাকসেপ্ট রুলগুলো অ্যাড করে দিলেই হয়। ভার্সন 6-এ বিজিপি আপ করার সাথে সাথে অল রাউট আপনি পেয়ে যাবেন। আর ভার্সন 7-এর মধ্যে বিজিপি আপ করার পরে একটা রাউটও আপনি পাবেন না, কারণ ওখানে বাই ডিফল্ট অল নেটওয়ার্ক রিজেক্ট করা আছে। আপনার শুধু অ্যাকসেপ্ট লিস্ট দিলেই অ্যাকসেপ্টেড নেটওয়ার্ক গুলা চলে আসবে, এটুকু পার্থক্য। আর ভার্সন 6-এর সাথে ভার্সন 7-এর আরো দু একটা পার্থক্য আছে, আমি এখন আগে সেই পার্থক্যগুলো আলোচনা করব, তারপরে কনফিগারে যাচ্ছি।
ভার্সন 6 থেকে ভার্সন 7-এ আশা করি আমার স্ক্রিনটা শেয়ার দেওয়া হয়েছে। আশা করি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আপনারা নিজেরা কথা বলার সময় কষ্ট করে একটু মিউট করে রাখবেন যাতে আমাদের ক্লাসটা সুন্দর হয়। ভার্সন 7-এর যে পার্থক্যগুলা আপনার চোখে পড়বে বিজেপিতে ঢুকলেই দেখবেন, ইনস্ট্যান্সের পরিবর্তে, ইনস্ট্যান্স শব্দটার পরিবর্তে টেমপ্লেট শব্দটা ব্যবহার করা হয়েছে। আগে যেমন ইনস্ট্যান্সের মধ্যে নিজের ইনফরমেশন গুলা দিতেন, এখন টেমপ্লেট ঢুকে প্লাসে ক্লিক করে বা ডিফল্ট যেটা থাকবে সেটার মধ্যে আপনি নিজের ইনফরমেশন গুলা দিবেন। নিজের এস নাম্বার, নিজের আইপি, নিজের রাউটারের আইডি, এগুলো দিবেন। আগে ইনস্ট্যান্সের মধ্যে যা দিতেন এখন টেমপ্লেটের মধ্যে সেটা দিবেন। এতে একটু আপনার ঢুকেই প্রথমে একটু অপরিচিত মনে হবে, কিন্তু টেনশন নেওয়ার কিছু নাই। শুধু নামটা পরিবর্তন হয়েছে, কাজ অনেকটা একই। ইনস্ট্যান্সের যা কাজ ছিল টেমপ্লেটের তাই কাজ। এরপরে আপনি পেয়ার খুঁজে পাবেন না, পেয়ারের পরিবর্তে কানেকশন শব্দটা পাবেন। পেয়ারের মধ্যে যা করতেন কানেকশনের মধ্যে তাই করবেন। অতএব পেয়ার না পেলে টেনশনের কিছু নাই। আপনি কানেকশনের মধ্যে প্লাসে ক্লিক করে আইআইজি আপি স্ট্রিমের সাথে আপনি ইন্টারনেট, জিজিসি, এফএনএ, বিডিএক্স 4টা পেয়ার অ্যাড করে ফেলবেন বি 4 এর জন্য। আরো 4টা অ্যাড করে ফেলবেন বি 6 এর জন্য। মোট আপি স্ট্রিমের সাথে 8টা পেয়ার অ্যাড করে ফেলবেন। কানেকশনের মধ্যে 8টা কানেকশন অ্যাড করে ফেলবেন। আগে পেয়ারের মধ্যে ডান দিকে এস্টাবলিশড লেখা আসতো, এখন সেশনে ঢুকলে আপনি কোনটা কোনটা এস্টাবলিশড, কয়টা প্রিফিক্স আপনি পেয়েছেন এগুলো দেখতে পাবেন। আমি আগেই বলেছি, বাই ডিফল্ট এখানে সব রিজেক্ট করা থাকে, ডিসকার্ড করা থাকে। আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, ফিল্টারের সাহায্যে নেটওয়ার্কগুলো অ্যাকসেপ্ট করতে হবে, তবেই আপনি প্রিফিক্সগুলো পাবেন। আদারওয়াইজ বিজেপি আপ হবে, একটা প্রিফিক্সও আপনি পাবেন না, কোনো রাউটিং আপনি পাবেন না। কিভাবে করতে হয় অ্যাকসেপ্ট সেটা আমরা একটু পরেই ফিল্টারে দেখতে পাবো ইনশাল্লাহ। আগে বিজিপি রাউটিং এ নেটওয়ার্ক একটা শব্দ ছিল, নেটওয়ার্কের মধ্যে আপনার রিয়েল আইপি গুলো অ্যাডভার্টাইজ করতেন, নেটওয়ার্ক গুলো ওখানে অ্যাড করে দিতেন, কিন্তু এখানে নেটওয়ার্ক শব্দটা নাই, এর পরিবর্তে অন্য কোনো শব্দও নাই। তাহলে আপনি নেটওয়ার্ক গুলো কোথায় অ্যাডভার্টাইজ করবেন? আপনি চলে যাবেন IPv6 ফায়ারওয়াল অ্যাড্রেস লিস্টে। সেখানে মাই পাবলিক আইপি বা এই ধরনের কোনো একটা নাম দিয়ে আপনার নেটওয়ার্ক গুলা সবগুলাই ওখানে অ্যাড করে দেবেন। একই নামে সবগুলা নেটওয়ার্ক অ্যাড করে দেবেন। IPv6 এর যতগুলো নেটওয়ার্ক আছে সবকটা অ্যাড করে দিলেন, আর সেটাকে দেখাই দিবেন কোথায়? কানেকশনের মধ্যে, বিজিপি কানেকশনের মধ্যে আউটপুট নেটওয়ার্ক, একদম নিচের দিকে আউটপুট নেটওয়ার্ক একটা অপশন আছে। এই এই ডকুমেন্টগুলো আপনাদের দিয়ে দেওয়া হবে, এবং আমি অনুরোধ করব এই ডকুমেন্টের প্রথম পেজটা আপনারা মনোযোগ দিয়ে পড়বেন, সবাই পড়বেন। এই প্রথম পেজটা যদি মাথায় থাকে, বাকিটুকু যদি মাথায় নাও থাকে, ডকুমেন্ট শুধু নিজের মেইল বক্সে রেখে দিয়েছেন, তাহলেই আপনার ভবিষ্যতে কাজে লাগবে। এগুলা যে দৈনিক আপনার প্রয়োজন হয় তা না, অতএব এগুলো মুখস্থ করারও দরকার নাই, এগুলো মাথায় রাখাও দরকার নাই। মেইল বক্সে থাকলেই হবে, যেদিন কাজ করবেন সেদিন ওপেন করে দেখে দেখে কাজ করতে পারবেন। আর যে কথাটা বলেছিলাম, ফিল্টারের মধ্যে রিজেক্ট অল বাই ডিফল্ট সবই রিজেক্ট করাই থাকে, শুধু আপনার অ্যাকসেপ্ট লিস্ট গুলা অ্যাড করে নিতে হবে। বাই ডিফল্ট এখানে সব রাউটিং অটো চলে আসবে তা না। আর রাউটিং যেগুলা আসবে সেগুলো যদি নীল কালার অথবা আর কয়েকটা আগের ভার্সনে রেড কালারে দেখা যেত, IPv6 রাউটে ঢুকে রেড কালার অথবা ব্লু কালারে যে রাউটিং টেবিলটা পাবেন, যে প্রিফিক্স গুলা ব্লু কালার হয়ে থাকবে, বুঝতে পারবেন সেগুলো ফিল্টারে আটকায় দিছে, সেগুলো কাজ করবে না। রাউটিং টেবিলে আসছে কিন্তু সেগুলো অ্যাক্টিভ অ্যাক্টিভ না, সেগুলো ফিল্টার দ্বারা আটকানো আছে, সেগুলো কাজ করবে না, ইনঅ্যাক্টিভ আছে। সেগুলা আসলে রাউট লিস্টে আসে নাই, সেগুলো ফিল্টার দ্বারা রিজেক্ট করে দেওয়া হয়েছে। বাই ডিফল্ট যেহেতু রিজেক্ট অল থাকে, আপনার আইপি রাউট লিস্টে হয়তো কিছু আইপি চলে আসবে, কিন্তু আপনি বুঝে নেবেন যে এগুলো একটাও কাজ করবে না, ব্লু কালারে দেখা যাবে অথবা রেড কালারে দেখা যাবে। এখন যে ভার্সন লেটেস্ট চলতেছে সেটাতে ব্লু কালারে দেখায়, আর কিছুদিন আগে যে ভার্সনটা ছিল 7-এর, সেখানে রেড কালারে দেখা যেত। আর আপনার নেটওয়ার্ক গুলা IPv6 রাউটে ঢুকে প্লাসে ক্লিক করে নেটওয়ার্ক গুলা একটা একটা করে অ্যাড করে দেবেন, এবং ব্ল্যাক হোল টিক চিহ্ন দিয়ে অ্যাড করে দেবেন। আপনার এই আইপি গুলা এখানে ব্ল্যাক হোলে অ্যাড করে দিলেন, তার মানে এগুলা ফার্দার কোনো ডেস্টিনেশন খুঁজবে না, এই আইপি গুলা এখানেই শেষ, শেষ গন্তব্য। আপনার আইপি গুলা শেষ গন্তব্য এই রাউটারেই।
ফার্দার আর কোনো ডেস্টিনেশন নাই এদের, এরকম একটা মিন করে। এজন্য আমরা এগুলাকে ব্ল্যাক হোলে অ্যাড করে দেব, অথবা লুপব্যাক ইন্টারফেস বা ব্রিজ ইন্টারফেসের মধ্যে ওই ব্লকের একটা আইপি অ্যাড করে দেব। সামহাও আমাদের রাউটিং লিস্টে ওই আইপি ব্লকটা আসতে হবে। যিনি দাতা, উনি কানেকশনের মধ্যে, এক্সট্রার মধ্যে ডিফল্ট রাউট ইকুয়াল টু অলওয়েজ দিয়ে দিবেন। এটা নেভার করা থাকে, ডিফল্ট রাউট ইকুয়াল টু অলওয়েজ করে দিবেন। ইন্টারনেট কানেকশনের মধ্যেই শুধু এটা করবেন। আগে যেটাকে আমরা পিআর বলতাম, ইন্টারনেট কানেকশন যেটা, সেটার মধ্যে ডিফল্ট রাউট অলওয়েজ করে দিবেন। এইদিকে আমাদের একটা ডিফল্ট অরিজিনেট হবে ক্লায়েন্ট এন্ডে। এটা যিনি আপ স্ট্রিম, যিনি প্রোভাইডার, তিনি এই কাজটা করবেন। আপনি যদি কোনো পার্টনার বা কোনো ব্রাঞ্চ আপ করেন, তাহলে আপনার রাউটারেই এই জিনিসটা শুধু ইন্টারনেট কানেকশনেই দেবেন, অন্যগুলাতে ডিফল্ট রাউট দরকার নাই। জিজিসি, এফএনএ, বিডিএক্স সেগুলাতে ডিফল্ট রাউট দরকার নাই। ডিফল্ট রাউট থাকবে শুধুমাত্র ইন্টারনেট কানেকশন, ইন্টারনেট ভিলানের দিকে। হুম হুম। আর ফিল্টার গুলা আগে যেভাবে আমরা প্লাসে ক্লিক করে প্রিফিক্স গুলা শুধু বসাই দিতাম, অ্যাকশন থেকে অ্যাকসেপ্ট দিয়ে দিতাম, ওইরকম ব্যবস্থা নাই। এখানে একটু কোড দিয়ে লিখে দিতে হবে। আপনার ইফ কথাটা দিতে হবে, ইফের পরে ব্রেকেট দিয়ে ডেস্টিনেশন ইকুয়াল টু ইকুয়াল টু ইকুয়াল টু ইকুয়াল টু, দুইটা ইকুয়াল টু দেওয়ার মানে হচ্ছে যে শুধুমাত্র এটার সমান হলেই। আর অনেক সময় আমরা এরকম বলতে পারি যে ইকুয়াল টু অর গ্রেটার, ইকুয়াল টু অর লেস দেন। আই মিন এর চেয়ে ছোট নেটওয়ার্ক হলেও সে অ্যাকসেপ্ট করবে, লেস দেন মানে এর চেয়ে ছোট হলে, গ্রেটার দেন এর চেয়ে বড় হলে, বড় নেটওয়ার্ক হলে, হ্যাঁ বিট বেশি হলে। তো সেই সেই কারণে এখানে দুইটা ইকুয়াল ব্যবহার করছে, মানে দুই ধরনের লজিক এখানে বলার সুযোগ আছে। ডাবল ইকুয়াল থাকলে শুধুমাত্র এটা সমান হলে, আর যদি আমি এর একটা ইকুয়াল একটা গ্রেটার ব্যবহার করি, তার তার মানে হচ্ছে এর চেয়ে বড় হলে। স্মলার ব্যবহার করলে লেস দেন, এগুলা আমাদের এই যে নিচের দিকে লেখা আছে, এটা হচ্ছে লেস দেন 24 অর লেস দেন 24 এর সমান হলে অথবা এর চেয়ে ছোট হলে ডেস্টিনেশন, ডেস্টিনেশন নেটওয়ার্কটা যদি 24 বিট অথবা এর চেয়ে ছোট হয়। এটা হচ্ছে গ্রেটার দেন, সমান হলে অথবা ছোট হলে। আর এটা হচ্ছে শুধু লেস দেন। এই চিহ্নগুলা সম্পর্কে বিস্তারিত পেতে হলে আপনি help.microtik.com এ যাবেন। ফিল্টার 7-এর যে লিঙ্কটা আছে, ফিল্টার 7-এর ভার্সন 7-এর জন্য যে ফিল্টার, এই যে এখানে লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি, এই লিঙ্কে আপনি ঢুকবেন। ঢুকলে এই বর্ণনাগুলা, আমি যে কথাগুলা বললাম, এগুলা আপনি এখানে পাবেন। কোন সংকেতটার কি মিনিং, লেস দেন, গ্রেটার দেন, হ্যাঁ, ইফের পরে আপনার বিট ছোট বড় বুঝাইতে এখানে বিস্তারিত দেওয়া আছে। প্রত্যেকটা টপিকের ডিএসটি মানে কি, প্রত্যেকটা টপিকের কোন কাজটা করার জন্য আপনাকে কি লিখতে হবে, লেখার ধরনটা কি হবে, ড্যাশ থাকবে না স্পেস থাকবে, এগুলো সব এখানে বলা আছে। যেভাবে বলা হয়েছে আপনাকে ঠিক সেভাবে লিখতে হবে লেখার সময়। বাম পাশেরটা হুবহু এইভাবেই লিখতে হবে, আর এইভাবে লিখলে সেটা দ্বারা কি মিন করে ডান দিকে বর্ণনা দিয়ে বোঝাই দেওয়া হয়েছে। একটা দুটো না, আমাদের বিজিপি 7-এর বা ফিল্টারের যতগুলা প্যারামিটার আছে, বিজিপি ওয়েট, বিজিপি মেড, হ্যাঁ সবগুলা, পাথ প্রিপেন্ড, সবগুলা সম্পর্কেই বিস্তারিত এখানে লেখা হয়েছে। এই লিঙ্কটা আমি এই শিটের মধ্যেও দিয়ে দিয়েছি। help.microtik.com/doc/ স্পেসেস/ROS পেজেস, একদম লাস্টে হচ্ছে রাউট সিলেকশন অ্যান্ড ফিল্টার। এই লিংকে ক্লিক করে আপনি এই বর্ণনাগুলা সব দেখে নিতে পারবেন। আর এখানে আমি কয়েকটা ইম্পর্টেন্ট যেগুলা, সেগুলা কপি করে পেস্ট করে আপনাকে সহজ করে উপস্থাপন করেছি। আর স্যাম্পল হিসেবে দু একটা আমি লাইন লিখে দিয়েছি। এগুলো দেখে দেখে বা এটাকে কপি পেস্ট করেও আপনি তৈরি করতে পারেন। রুল ইকুয়াল টু মানে হচ্ছে ওখানে যে স্ক্রিপ্ট লেখার জন্য যে অংশটা আছে, সেখানে এই এটুকু লিখে আপনি ওকে করে দিবেন। আগে তো আমরা মাউস দিয়ে প্রিফিক্সটা বসানোর পরে মাউস দিয়ে অ্যাকসেপ্ট সিলেকশন দিয়ে দিতাম, কিন্তু এখন এই কথাটুকু লিখে দিতে হবে, এইটুকুই পার্থক্য। এজন্য
আমাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে, আমরা সবসময় মাউস দিয়ে কাজ করে অভ্যস্ত। আমরা সেই উইন্ডোজের ইউজার, আমাদের মাউস দিয়ে যত কাজ বেশি, বা মাইক্রোটিক বেশি পপুলার হয়েছে শুধু মাউস দিয়ে সব কাজ করা যায় সেজন্যই। কমান্ড মোডে লিখতে আমাদের একটু অনীহা, কিন্তু আমাদের মধ্যে অনেকে এক্সপার্ট রয়েছেন যারা আগে থেকেই কমান্ড মোডে কাজ করেন। তারা এই কাজগুলোতে অভ্যস্ত। আমাদের কাছে একটু কঠিন কঠিন মনে হয়, কিন্তু কদিন প্র্যাকটিস করলে এগুলো সহজ হয়ে যাবে। বা স্যাম্পল এখানে তৈরি করা আছে, যেমন আপস্ট্রিমের ফিল্টার। আপস্ট্রিমের একটা রাউটার এখন আমরা প্রতিটা ধাপ দেখব, প্রতিটা ফিল্টার দেখব, গ্রাফিক্স মোডে দেখব। আর সেটা যদি আপনি কমান্ড বোর্ডে লিখে এন্টার দিতে চান, এইটুকু যদি কপি পেস্ট করেও দেন আপনার রাউটারে, সবগুলা ফিল্টার তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে ভার্সন 6 এর জন্য এই ফিল্টারগুলা, আর ভার্সন 7 এর জন্য হচ্ছে এই ফিল্টারগুলা। ভার্সন 7, ওএস ভার্সন 7। ওএস ভার্সনে সাথে আপনার ইফ ডেস্টিনেশন ইকুয়াল টু এই নেটওয়ার্কটা হলে, ইকুয়াল ইকুয়াল এই আই প্রিফিক্স লিস্ট হলে অ্যাকসেপ্ট, এই জিনিসগুলো আমরা এখন রাউটারে ঢুকে দেখব। অথবা এই অংশটাই যে কোনো একটা ফ্রেশ রাউটারে পুরা পেজটাই যদি কপি করে পেস্ট করে দেন, এই লাইনগুলো পেয়ে যাবেন। এখন আমার একটা রানিং রাউটারে এই ফিল্টারটা চলতেছে, চলমান আছে। হ্যাঁ, এগুলো আমার ফেসবুকের ক্যাশের আইপি ব্লক। এগুলো আমার ফেসবুকের ক্যাশের আইপি ব্লক। এগুলো জিজিসির, জিজিসি ইন, জিজিসি আউট, এফএনএ ইন, এফএনএ আউট। এখন আমরা রাউটারে এগুলার ইউজেস গুলো দেখবো। এখানে কমান্ড মোডে লেখা আছে, আপনাদের কাছে হয়তো একটু ঝাপসা লাগতেছে বা একটু দুর্বোধ্য মনে হচ্ছে, কিন্তু গ্রাফিক্স মোডে দেখলে অনেকটাই সহজ মনে হবে ইনশাল্লাহ। আইএক্স হচ্ছে বিডিআইএক্স এর, এখানে সংক্ষেপে আইএক্স লেখা আছে, বাট এটা হচ্ছে বিডিআইএক্স। আইআইজি হচ্ছে আমার আপ স্ট্রিমেরটা, ইন আউট। আপ স্ট্রিমের ক্ষেত্রে আমি তার কাছ থেকে কি রিসিভ করব? 000/0। আপস্ট্রিম থেকে শুধু আমি ডিফল্ট রাউট রিসিভ করব, আর কোনো রাউট রিসিভ করব না। হ্যাঁ, অন্যান্য যে নেটওয়ার্ক গুলো সেগুলো রিসিভ করব না, শুধু ডিফল্ট রাউটটা রিসিভ করব। সেজন্য 000/0। আর ডেস্টিনেশন লেন্থ বিট হবে জিরো, 0 থেকে 0। 0 থেকে 24 হলে অনেকগুলো নেটওয়ার্ক, অনেক ধরনের নেটওয়ার্ক আমি অ্যাকসেপ্ট করলাম, আর আমি 0 থেকে 0, তার মানে শুধুমাত্র জিরোকেই আমি, হ্যাঁ, নেটওয়ার্ক বিট যখন শুধুমাত্র 0 তখনই আমি শুধু অ্যাকসেপ্ট করব, এটা এরকম মিন করা হয়েছে। অর্থাৎ এই লাইনটা, শুধুমাত্র এই লাইনটাকেই আমি অ্যাকসেপ্ট করব। এছাড়া অন্য কোনো নেটওয়ার্ক বিট থাকলে সেটা আমি অ্যাকসেপ্ট করবো না। তার মানে একটা প্রিফিক্স আমি রিসিভ করতে চাই, এটা দ্বারা বোঝাইছে। এখানে আমার IPv6 এর যে নেটওয়ার্কটা আমি অ্যাডভার্টাইজ করব সেটা আমি অ্যাকসেপ্ট করে দেবো, কারণ আমরা ওখানে বলেছি বাই ডিফল্ট এটা অল রিজেক্ট করা থাকে। আমি যে ব্লক আমার এখানে ইউজ করতে চাই, সেই ব্লকটা ল্যান্ড সাইডে যে ব্লকটা ইউজ করতে চাই সেটা আমার আপস্ট্রিমের দিকে অ্যাকসেপ্ট করতে হবে। যেটুকু অ্যাকসেপ্ট করব শুধু সেইটুকুই পাস করবে। আমি আইপি ফায়ারওয়াল অ্যাড্রেস লিস্ট থেকে অ্যাড্রেস অ্যাড করে আমি লিস্টটাকে ডিক্লেয়ার করলাম, কিন্তু সেটা আবার ফিল্টারের মধ্যেও অ্যাকসেপ্ট করতে হবে। কারণ এই কথাটা আপনি মাথায় ভালো করে নিয়ে নেন, ভার্সন 7-এ কাজ করতে গেলে দেখবেন রাউট আসতেছে না। সেক্ষেত্রে কারণ একটাই, যে ওখানে বাই ডিফল্ট বাকি সকল নেটওয়ার্ক ডিসকার্ড এটা করাই আছে। এটা আপনাকে করতে হবে না, ভার্সন 6-এ ওটা করে নিতে হয় ম্যানুয়ালি, কিন্তু এখানে ওটা করাই আছে। তার মানে আপনি যেটুকু অ্যাকসেপ্ট করবেন শুধু সেইটুকুই আসবে, এছাড়া আর কিছুই আসবে না। অন্য কাউকে দেওয়ার সময়ও তাই, আপনি যেটুকু অ্যাকসেপ্ট করবেন সেইটুকুই শুধু পাস করবে, আর কিছুই পাস করবে না। যদি পাস করে, কিন্তু সেটা ব্লু কালার বা রেড কালার হয়ে থাকবে, ইনঅ্যাক্টিভ হয়ে থাকবে, সেটা কাজ করবে না। তো এখানে দেখে আপনাদের হয়তো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আমরা গ্রাফিক্স মোডে ম্যাক্রোটিক রাউটারে ঢুকে যখন এক্সপ্লেন করব তখন ইনশাল্লাহ আর একটু সহজ মনে হবে। কমিউনিটি স্ট্রিংটা আমি এক্সপেরিমেন্ট করি নাই, কিন্তু আমি ডকুমেন্টেশন গুলো দেখে রেডি করে দিয়েছি। আর এখানে আরেকটা স্ক্রিপ্ট রয়েছে, একটু আগে যেটা দেখলাম ফিল্টার, শুধু ফিল্টার অংশ। আর এখানে হচ্ছে বাকি কনফিগার গুলা, ইনস্ট্যান্স, তারপরে নেটওয়ার্ক, বিজিপি পেয়ার, এগুলো কপি করে পেস্ট করে দিলে রাউটারে টোটাল কনফিগার রেডি হয়ে যাবে। তারপরে আপনি ওই ফিল্টার গুলা দিয়ে দিলেন।
এটা গেলো আপস্ট্রিমের। আর ক্লায়েন্ট ওয়ান বা রিসেলার বা পার্টনার বা ব্রাঞ্চ, ব্রাঞ্চ এন্ডের যে কনফিগার গুলা ভার্সন 7-এর, সেই কনফিগার গুলো এখানে দেওয়া হয়েছে। বিজিপি টেমপ্লেট, বিজিপি কানেকশন। টেমপ্লেট মানে ইনস্ট্যান্স, আর কানেকশন মানে হচ্ছে পেয়ার। ভার্সন 7-এ নামটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে পেয়ার গুলো অ্যাড করছে। IPv4 এর জন্য 4টা, V6 এর জন্য 4টা, মোট 8টা পেয়ার অ্যাড করতে হবে। আপনার আপ স্ট্রিমের সাথেও তাই করবেন। আপনি যদি কাউকে দিতে যান তাহলেও আপনাকে এরকম 8টা আগে নিজের রাউটারে তৈরি করে নিতে হবে পার্টনারকে দেওয়ার আগে। তো এখন আমরা মাইক্রোটিক রাউটারে এই ফিল্টার গুলা কিভাবে ইমপ্লিমেন্ট হয়েছে সেটা দেখবো, এবং এই ডকুমেন্ট গুলো আপনাদের দিয়ে দিলে, ডকুমেন্ট গুলো যদি সংরক্ষণে রাখেন, তাহলে যেদিন আপনাদের প্রয়োজন হবে সেদিন আপনারা ঠিকই এটাকে ইউটিলাইজ করতে পারবেন ইনশাল্লাহ। কিংবা আমাদেরকে নক করলে আমরা চেষ্টা করবো সহযোগিতা করার। আশা করি আপনারা আমাদের দেওয়া লিঙ্ক থেকে সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দিছেন। সবাইকে ধন্যবাদ অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য। ওখানে যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসে ইনশাল্লাহ আমরা এই ডকুমেন্টগুলো পাঠিয়ে দিব শীঘ্রই। ডকুমেন্টগুলো আরো আপডেট হচ্ছে, কাজ চলতেছে, এবং ভিডিওগুলোও কারেকশন হচ্ছে, আপডেট হচ্ছে। এই ভিডিওগুলোও দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। এখন আমরা আপ স্ট্রিমের রাউটারে কি কি কাজ ছিল আমাদের সেগুলো দেখব। IPv4 এর জন্য কি কাজ ছিল, IPv6 এর জন্য কি কাজ ছিল সেগুলো দেখব। আমি প্রথম এখানে 2টা রাউটার আমি রেডি করেছি, কনফিগার করেছি আপনাদের দেখানোর জন্য। প্রথমে আমি দেখাবো আপ স্ট্রিম রাউটারে আপনাকে কি কি কাজ করতে হবে। বিজিপির টোটালটাই আমরা বলবো আজকে ইনশাল্লাহ। V4 এর জন্য যেগুলা গতকাল বলেছি, V6 ভার্সন 6 এর জন্য সেগুলা সহ, ভি ভার্সন মাইক্রোটিক ভার্সন 6 এবং মাইক্রোটিক ভার্সন 7 এর যাবতীয় কনফিগার, IPv4 এর জন্য, V6 এর জন্য, টোটাল 4টা বিষয় এখানে ইনক্লুড আছে। IPv4 এর বিষয়গুলোও আছে, IPv6 এর বিষয়গুলোও আছে। ভার্সন 6 এর জন্য যা কনফিগার সেটাও আছে, ভার্সন 7 এর জন্য যা কনফিগার সেটাও আছে। এবং আপনাদেরকে আমি রিকোয়েস্ট করেছি যে ভার্সন 6 থেকে 7-এর যে পার্থক্যগুলা, এগুলোর উপর একটু চোখ বুলায় নেবেন। তাহলে আপনাদের কাছে ভার্সন 7টা ভালো লাগবে। তা না হলে ভার্সন 7টা আপনাদের কাছে অপছন্দের একটা ভার্সন হয়ে থাকবে। আমরা প্রথম দিকে নিজেরাও এটা খুব অপছন্দ করতাম। আমাদের কাছে অভ্যস্ততার একটা ব্যাপার আছে, তো 6 ভার্সনে আমরা সবাই অভ্যস্ত হয়ে গেছি দীর্ঘদিন যাবত। 7 ভার্সনটা একটু অপরিচিত লাগতেছিল, কিন্তু তারপরেও 7 ভার্সনটা ভালো। ভালো লাগে এই জন্য যে এখানে প্রসেসরের ইউজটাকে অত্যন্ত অপটিমাইজ করা হয়েছে। আগে প্রথম দিকের কোরগুলা ইউজ হইতো, বাকি কোরগুলা খালি থাকতো, CPU 100 হয়ে যেত। এই সমস্যাটা সলভ করা হয়েছে 7-এ। 7-এর টোটাল লোডটাকে সকল কোরের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়, যে কারণে পারফরমেন্স আগের রাউটারগুলো থেকে অনেক ভালো পায়। অতএব উপসংহারে আমরা এই কথাটা বলতেই পারি, ভার্সন 7 আমাদের কাছে একটু অপছন্দের হলেও আপনারা যদি ভার্সন 7 ইউজ করতে থাকেন, আস্তে আস্তে এটাও ফ্যামিলিয়ার হয়ে যাবেন, অভ্যস্ত হয়ে যাবেন। অ্যাডভান্টেজ পাবেন এই যে আগের চেয়ে প্রসেসর ইউজ, পারফরমেন্স এগুলো ভালো পাবেন, অনেক বেশি ভালো পাবেন। এজন্য সবাই চেষ্টা করবেন নিজেদের রাউটার গুলাকে ভার্সন 7-এ আপগ্রেড করে ফেলতে। তার আগে ভার্সন 7-এর একটু প্র্যাকটিস করে নিয়েন। প্র্যাকটিস রাউটারে প্র্যাকটিস করে নিয়ে তারপরে আপনি আপগ্রেডে যাবেন। আর আপগ্রেড করার সাথে সাথে দু একটা পয়েন্ট হয়তো একটু মিসম্যাচ করতে পারে, ওগুলো একটু ট্রাবল শুট করে নেবেন। বাকি জিনিসগুলা কনফিগার, আগের কনফিগারই ঠিক থাকবে ইনশাল্লাহ। দু একটা বাদে বাকি সব কনফিগারই ঠিক থাকবে ইনশাল্লাহ। তো এখন আমরা আপস্ট্রিমের রাউটারে কনফিগার গুলা দেখতেছি। আমরা আপস্ট্রিমের রাউটারে যে আপস্ট্রিম থেকে আমি ইন্টারনেট গ্রহণ করেছি, তারা আমাকে 4টা ভিল্যান দিয়েছে। V4 হোক, V6 হোক, আমাকে এই 4টা ভিলানই দিয়েছে। V4 এর জন্য, V6 এর জন্য আলাদা করে কোনো ভিলান দেয় নাই। এই 4টা ভিলান দিয়ে আমি V4 পেয়েছি, এই 4টা ভিলান দিয়ে আমি V6 পেয়েছি। ইন্টারনেট, GGC, FNA, BDIX, এগুলোর উপরে V4 এর একটা করে পিয়ারিং IP আমাকে দিয়েছে, সেগুলো আমি বসাইছি অ্যাড্রেস। আপনাকে যে মেইল করে যে আইপি গুলা দিয়েছে, প্লাসে ক্লিক করে সেই আইপি গুলা আপনি অ্যাড করবেন। ইন্টারনেট, GGC, FNA, BDIX, এই যে ইন্টারনেট, GGC, FNA, BDIX। পেয়ারিং আইপি আমাকে যে যে পেয়ারিং আইপি দিয়েছে, ফেসবুকের জন্য এটা দিয়েছে, GGC-র জন্য এটা দিয়েছে, এই পেয়ারিং আইপি গুলো আমি অ্যাড করেছি।
এগুলা ক্লায়েন্টের। আপ স্ট্রিমে শুধু 1100 দিয়ে যেগুলা, এগুলো হচ্ছে আপ স্ট্রিমের সাথে, ফেসবুক, বিডিআইএক্স, ইন্টারনেট, জিজিসি। 1100 দিয়ে যেগুলা, এগুলা হচ্ছে আমাদের আপ স্ট্রিমের সাথে। আইপি গুলা বসাইছি, আইপি বসানোর পরে রাউটিং, বিজিপি, রাউটিং, বিজিপি, ইনস্ট্যান্সে নিজের ইনফরমেশন, পেয়ারের মধ্যে প্রথমে আমি আপস্ট্রিমের সাথে IPv4 এর 4টা পেয়ার অ্যাড করেছি। পেয়ারের মধ্যে কি থাকবে? পেয়ারের মধ্যে আদার এন্ডের আইপি থাকবে, আদার এন্ডের এএস নাম্বার এখন থাকবে। কেমন করে দেবো? অফিস আওয়ারে কাজ আছে না আমাদের? আমাদের কাজ কোথায়? আদার এন্ডের আইপি, আদার এন্ডের এএস নাম্বার থাকবে। আর ইনস্ট্যান্স আমরা ডিফল্ট ব্যবহার করেছি, ডিফল্টের ভিতরে আমার এএস নাম্বার নিজেরটা দেওয়া আছে, অতএব এখানে ইনস্ট্যান্স ডিফল্ট দিয়ে রাখছি। এভাবে আমরা ইন্টারনেট, জিজিসি, এফএনএ, বিডিআইএক্স 4টা পেয়ার অ্যাড করেছি, এবং ডান দিকে এস্টাবলিশ কথা লেখা আসছে, এবং আমি কয়টা প্রিফিক্স তার কাছ থেকে রিসিভ করেছি আপস্ট্রিম থেকে, এখানে সেই সংখ্যাটা লেখা আসছে। এই সংখ্যাগুলো খুবই জরুরি, এই সংখ্যাগুলোর দিকে সিরিয়াসলি মনোযোগ দেবেন। যেমন ইন্টারনেটে সাধারণত একটাই থাকবে, ওয়ান লেখা থাকবে, ডিফল্ট রাউট। ইন্টারনেটের দিকে শুধু আমি ডিফল্ট রাউটটা নিতেছি। জিজিসি আপস্ট্রিম টু আপস্ট্রিম একটু ভেরি করতে পারে, কারো 3টা, 5টা, 8টা, 10টা, 15টা, 25টা এরকম হইতে পারে। জিজিসি, এফএনএ এই দুইটা ভেরি করতে পারে, কারো 3টা, 4টা, 5টা, 8টা, 10টা, 15টা, 20টা এরকম হইতে পারে। হ্যাঁ, এটা ভেরি করতে পারে 1 থেকে 20-25 পর্যন্ত আপনারা দেখতে পাবেন এখানে নর্মালি। আর বিডিআইএক্স এ আপনি 7500-এর কাছাকাছি দেখতে পাবেন। আমি দেখতে পাচ্ছি 7471, এটা নর্মাল, এরকমই দেখতে পাবেন। IPv4 এর বিজিপি গুলা করার পরে এই প্রিফিক্স গুলা এরকম ছিল না, সবগুলাতে 7400, 7400, 7400 এরকম ছিল প্রথমে। তাহলে এটাকে এইভাবে ফ্রেশ করা হয়েছে কিভাবে? ফিল্টারের সাহায্যে। এখন আমরা সেই ফিল্টার গুলা দেখবো। তার আগে আমরা শুধু দেখে নিচ্ছি নেটওয়ার্কের মধ্যে আমাদের IPv4 গুলা আমরা অ্যাড করে দিয়েছি, যেগুলা এখান থেকে আমরা ল্যান্ড সাইডে ইউজ করব, সেগুলা এখান থেকে অ্যাডভার্টাইজ করে দিয়েছি। এখন আমরা দেখব ফিল্টার গুলা কি ইউজ করি। আইপি রাউটিং ফিল্টার, এখান থেকে IPv4 এর জন্য আমরা জিজিসির যে কটা ক্যাশের ব্লক আছে আমরা সেগুলো অ্যাড করে অ্যাকসেপ্ট করেছি, ডান দিকে লেখা আছে অ্যাকসেপ্ট। এবং জিজিসির লাস্টে সেম নামে আরেকটা তৈরি করেছি ডিসকার্ড, কারণ ভার্সন 6 এর মধ্যে ডিসকার্ড বাই ডিফল্ট থাকে না, এটা আমাদের অ্যাড করে দিতে হয়। অনুরূপভাবে ফেসবুকের ক্ষেত্রেও আমার যে কটা ব্লক আছে, যে কটা ক্যাশের আইপি আছে, সেই কটাকে অ্যাকসেপ্ট করেছি, লাস্টে একটা সেম নামে লাস্টে একটা অ্যাড করেছি ডিসকার্ড। সেটার মধ্যে মানে বাকি সব আইপি, যেটা ডিসকার্ড তৈরি করবো সেখানে কোনো আইপি টাইপি থাকবে না, কোনো ঘরে কিচ্ছু থাকবে না। অ্যাকশনে গিয়ে ডিসকার্ড সেম নামে। তার মানে প্রথমে আমরা ফেসবুকের যে কটা ক্যাশের ব্লক আছে, এটা আপস্ট্রিমকে জিজ্ঞেস করলে আপস্ট্রিম বলে দেবে এই আইপি গুলো আমি কোথায় পেলাম। এটা আপস্ট্রিম যার ক্যাশ আমি ইউজ করি সেই আমাকে বলে দিছে যে এই কয়টা হচ্ছে আমাদের ক্যাশের সাবনেট, ক্যাশের প্রিফিক্স। তো ক্যাশের প্রিফিক্স গুলো দিয়ে দিয়ে অ্যাকশন অ্যাকসেপ্ট করবো, আর কিচ্ছু না, একদম সহজ। নামটা একই হইতে হবে, এবং লাস্টে একটা থাকবে, শুধু নাম দিবেন, ডিসকার্ড দিবেন, মাঝখানে আর কিচ্ছু দিবেন না, কোনো ঘরে কিচ্ছু দিবেন না। অনেক সময় আমরা এরকম দিয়ে দিই যে অল আইপি, এটাও দরকার নেই, অল আসসালামু আইপি আলাইকুম। কথাটাও দরকার নেই, আমরা শুধুমাত্র ডিসকার্ড দিয়ে দেব। এইভাবে জিজিসি ফেসবুকের ক্যাশ গুলাকে অ্যাকসেপ্ট করবেন, এবং প্রত্যেকটার লাস্টে একই নামে আপনি একটা ডিসকার্ড লাইন অ্যাড করে দেবেন। আর ইন্টারনেটের ক্ষেত্রে, ইন্টারনেটের ক্ষেত্রে ডিফল্ট রাউট, প্রিফিক্স লেন্থ 0, এই লাস্টের সংখ্যাটা শুধুমাত্র 0 হলেই আমি অ্যাকসেপ্ট করব, মানে একটা লাইন অ্যাকসেপ্ট করব, অ্যাকশনে অ্যাকসেপ্ট। এরপরে ওই নামেই আরেকটা আপনি তৈরি করবেন, যেটার মধ্যে নিচে আর কিচ্ছু দেওয়া নাই, কোথাও কোনো ঘরে টাচ করে নেই, অ্যাকশন ডিসকার্ড। ভার্সন 6 এর ক্ষেত্রে ডিসকার্ড কথাটা আপনাকে ম্যানুয়ালি দিয়ে দিতে হয়, ভার্সন 7-এ এটা অটো দেওয়া আছে।
ডিফল্ট রাউট ইন্টারনেটের ক্ষেত্রে আমরা ফিল্টারটা কি তৈরি করলাম, শুধু ডিফল্ট রাউটটা আমরা তার কাছ থেকে রিসিভ করব। আমাদের ইন্টারনেটের যে অংশটা আমরা রিসিভ করব সেটাই দেখতেছি। চাইলে আপনি ইন আউট দুটাই তৈরি করতে পারবেন, এটা একটা ফর্মালিটিস, কিন্তু সাধারণত আমাদের রাউট রিসিভ করার ক্ষেত্রে যেখান থেকে আমরা রিসিভ করতেছি সেখানেই আমরা মনোযোগ দেই। সেখানে আউটের ক্ষেত্রে অল অ্যাকসেপ্ট করে রাখি, যে আমার এখান থেকে যা অ্যাডভার্টাইজ করবো সব তার দিকে যাবে। অল আইপি অ্যাকসেপ্ট করে রাখি, যে আমার ল্যান্ড সাইডে যে কয়টা ব্লকে আমি অ্যাডভার্টাইজ করবো সব আপস্ট্রিমের দিকে যাবে, অ্যাকসেপ্ট করে রাখি। আর বিডি অ্যাক্সেসটা আমরা একটু ভিন্নভাবে করেছি। ওখানে তো এরকম 5-6টা সাবনেট না, যে আমরা সাবনেট গুলো উল্লেখ করে দেব, অ্যাকসেপ্ট করে দেব, এরকম না। ওখানে তো 7,400 লাইন থাকে। সেজন্য ওখানে আমরা একটা কমিউনিটি তৈরি করেছি, এবং সেই কমিউনিটিটাকে আবার আমরা অন্য জায়গায় ইউটিলাইজ করতেছি। আমার আপ স্ট্রিমও তাই করেছে, হয়তো কোনো একটা কমিউনিটি তৈরি করে আমার দিকে সে অ্যাকসেপ্ট করে দিয়েছে। আচ্ছা, কমিউনিটিটা আমরা কিভাবে তৈরি করতেছি? একটা ইনফিল্টার, বিডিএক্স এর একটা ইনফিল্টার তৈরি করেছি প্রথমে, বিডিএক্স ইন। আমরা সকল আইপি এবং 0 থেকে 24 বিটের নেটওয়ার্ক গুলা অ্যাকশন অ্যাকসেপ্ট, সেখানে শুধু একটা জিনিস এক্সট্রা অ্যাড করা হয়েছে, কমিউনিটি। বিজিপি অ্যাকশনের মধ্যে পাবেন এখানে যে কোনো একটা সংখ্যা কোলন যে কোনো একটা সংখ্যা দিয়ে এই সংখ্যাটা মনে রাখবেন, কি লিখলেন, কত কোলন কত দিছেন এটা মনে রাখবেন, এটাকে অ্যাকসেপ্ট করে দেবেন। তাহলে ওই ওই পাথে যত রাউট আপনি রিসিভ করবেন সবগুলোর সাথে একটা ট্যাগ লেগে গেল 100:100। এই 100:100 ট্যাগ যুক্ত যত রাউট আছে আপনি চাইলে আরেকজনকে সেগুলো দিতে পারেন। যেমন ক্লায়েন্ট ওয়ানকে বিডিএক্স যখন আপনি দেবেন, তখন ওই 100:100 সিলেকশন দিয়ে যতগুলো রাউট আপনি পাইছেন সবগুলোরে ডেলিভারি দিয়ে দিতে পারেন। কিভাবে সেটা করতে পারেন? আপনি প্রথমে প্লাসে ক্লিক করে নাম দিলেন, ক্লায়েন্ট ওয়ান এর জন্য বিডিএক্স আউট বানাইতেছেন, IPv6 এর জন্য। ও আচ্ছা, এটা IPv6 এর। IPv4 এরটাও আছে কোথাও এখানে, বিডিআইএক্স, বিডিআইএক্স, বিডিআইএক্স ক্লায়েন্ট ওয়ান আউট, এইটা আমরা V4 দেখতেছি, ভার্সন 4, IP ভার্সন 4 দেখতেছি। একটু পরে আমরা ভার্সন 6 দেখা শুরু করব। নাম ক্লায়েন্ট ওয়ান, বিডিএক্স আউট, এটা আমি দিতে চাই ওই কমিউনিটি ব্যবহার করে। আমি যে কমিউনিটি 100:100 দিয়ে কিছু রাউটিং মার্ক করে নিয়েছি সেগুলাকে আমি এখন ক্লায়েন্টের দিকে দিতে চাই। কিভাবে দেবো সেগুলা সিলেক্ট করে প্রিফিক্সের ঘরে অল আইপি আমি নেব, 0 থেকে 24 বিটের নেটওয়ার্ক। বিডিএক্স এ জানেন আপনারা 0 থেকে 24 বিট বা 16 থেকে 24 বিটের নেটওয়ার্ক গুলাই বিডিএক্স এ আসে। অ্যাকশনে অ্যাকসেপ্ট, এখানে বিজেপি অ্যাকশনে কিছু থাকবে না। আমরা কমিউনিটি যখন সেট করি তখন এখানে সেট করি, আর ওই কমিউনিটিকে যখন ব্যবহার করি তখন বাম পাশে বিজেপিতে, বিজেপি কমিউনিটিতে গিয়ে 100:100 যে 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 রেশিওটা আমরা দিয়ে রাখছিলাম সেটা আমরা এখানে সিলেকশন দিয়ে দেবো। তাহলে ওখান থেকে আমি যা রাউট পেয়েছি এদিকে আমার তাই রাউট যাবে। এই হচ্ছে ইন্টারনেট, জিজিসি, এফএনএ, বিডিআইএক্স, 4 ধরনের ফিল্টার আমরা দেখলাম। কার জন্য? IPv4 এর জন্য। আপনাদের যেটা চলমান আছে আইআইজির সাথে, এখন যেটা V4 দিয়ে রানিং আছে সেখানেও আপনি এগুলো ম্যাচ করে নিতে পারবেন। আগে হয়তো রাউটারে আপনার আইআইজি কনফিগার করে দিয়েছে, আপনি হয়তো এতদিন সেগুলো ওপেন করে দেখেন নাই, এখন ওপেন করে দেখবেন, আমার লেকচারের সাথে মিলাই নেবেন। এখন আমরা দেখব IPv6 এর ক্ষেত্রে ফিল্টার গুলা কিভাবে তৈরি করে, বিজেপি কিভাবে করে। তো এখন আমরা আবার শুরুতে চলে যাই। আমাকে আইআইজি যে ভিলান গুলা দিয়েছে সেগুলোর জন্য আমাকে 4টা করে আইপি দিয়েছে এই ভিলানেই বসানোর জন্য। আমি IPv6 অ্যাড্রেসে গিয়ে প্লাসে ক্লিক করে আমি, আমাকে যে আইপি গুলা দিয়েছে, হ্যাঁ সে 1 বসে আমাকে 2 দিয়েছে। হ্যাঁ, 5:1 বসাইছে আপস্ট্রিম, আমাকে 2 দিয়েছে, আমি 2 বসাইলাম। জিজিসি তে একটা আইপি দিয়েছে, ইন্টারনেটে একটা আইপি দিয়েছে, আমাকে যে আইপিটা দিয়েছে সেটা আমি বসাইলাম। আইপি বসানোর পরে আমি চলে যাচ্ছি রাউটিং, বিজিপি ইনস্ট্যান্স যেটা তৈরি করা ছিল, আমার এস নাম্বার সেটা দেওয়াই আছে, ওটা দিয়েই চলবে। পেয়ারে গিয়ে আমি 4টা পেয়ার অ্যাড করলাম আপস্ট্রিমের সাথে। এখন পর্যন্ত আমরা আমাদের পপ বা ব্রাঞ্চ বা রিসেলার এগুলো নিয়ে এখন ভাবছি না, ওটা পরে করব, আগে আপস্ট্রিম কমপ্লিট করে নিই।
আমরা ভার্সন 6-এ দেখতেছি আপ স্ট্রিমের রাউটার, ভার্সন 6-এ দেখতেছি আপ স্ট্রিমের রাউটার। আপনি যদি কোনো আইএসপি হয়ে থাকেন, আপনার মেইন রাউটারে এই কনফিগার গুলো থাকবে। এই চারটা তো অলরেডি রানিং আছে। এই চারটা করলেই আপনার IPv6 চালু হয়ে যাবে। এই চারটা করলেই আপনার রাউটারে IPv6 চালু হয়ে যাবে। কি করতে হবে? প্লাসে ক্লিক করে ইন্টারনেট IPv6, আপনি স্ট্রিমের নামও লিখতে পারেন এখানে সাথে, সামিট IPv6 ইন্টারনেট, এরকম কিছু একটা লিখলেন, ফাইবার অ্যাটম IPv6 ইন্টারনেট। নামের মধ্যে যেন থাকে যেটা কার জন্য তৈরি করছেন, কি পারপাসে তৈরি করছেন, IP4 না B6, এগুলা থাকা উচিত, নামের মধ্যে এগুলা থাকা উচিত। তা না হলে আপনি কাজ করার পরে অন্য কেউ কাজ করতে আসলে ভাববে প্রফেশনাল লোক এই কাজগুলা করে নাই। কিন্তু আপনি নামগুলো যদি সুন্দরভাবে দেন, এরপরে যে এই রাউটারে ঢুকবে ভবিষ্যতে সেই বলবে যে একজন প্রফেশনাল লোকের হাতে করা এই কনফিগার গুলা। আবার অনেকে আছে যে ইচ্ছা করেই নামগুলা এমন ভাবে দেয় আমি ছাড়া যেন আর কেউ না বুঝতে পারে। এটা ভালো মানসিকতা নয়, এটা পরিহার করাই ভালো। তো আমি প্রথমে আইএসজির সাথে বিজেপি করার জন্য IPv6 এই 00 দিয়ে বুঝিয়েছি আমার আপ স্ট্রিম। এরপরের গুলো আমি ক্লায়েন্ট 1, ক্লায়েন্ট 2, ক্লায়েন্ট 3 এরকম তৈরি করব। 00 মানে হচ্ছে আমার আপ স্ট্রিম। আচ্ছা, ইন্টারনেটের জন্য যেটা তৈরি করেছি আমাকে এ দিয়েছে, এর আগের আইপি হচ্ছে 9, আপনি রিমোটের 60 ঘরে থেকে আমি 70-এর 9 উপরে উঠবেন না, বসাইছি। বুঝছেন? আমার আমাকে এ দিয়েছে, আমি ইন্টারনেট ভিলানের উপরে এ বসাইছি, A/126। একটু আগে আপনাদেরকে আইপি অ্যাড্রেস লিস্টের মধ্যে দেখাইছি, আমাকে এ দিয়েছে। রিমোট IP 9, সে 9 বসাইছে বলেই আমাকে এ দিতে পারছে। আর তার এস নাম্বার আমাকে জানাই দিয়েছে, সেটা আমি এখানে বসাই দিয়ে ওকে করে দিছি। এখানে ডিফল্ট রাউট অলওয়েজ থাকবে না, যিনি আমাকে দিচ্ছে তার ওখানে ডিফল্ট রাউট অলওয়েজ থাকবে। যিনি দাতা তিনি ডিফল্ট রাউট অরিজিনেট অর্ডার পাঠাবে। তাহলে আমার ইন্টারনেট পেয়ার তৈরি হয়ে গেল। অনুরূপভাবে আমি GGC, FNA, BDIX তিনটা পেয়ার অ্যাড করব। 00 মানে আমার আপ স্ট্রিমের, আমাকে 2 দিয়েছে, 8::2 দিয়েছে, 8::1 হচ্ছে রিমোট এন্ডের আইপি। আমাকে যে আইপি দিয়েছে তার আগেরটা এখানে বসাবো, আর তার এস নাম্বারটা বসাবো, ওকে করব। এভাবে আমি GGC, FNA, BDIX অ্যাড করব। এটা যেহেতু মাইক্রোটিক রাউটার ভার্সন 6, সেহেতু এখানে অটোমেটিকলি সমস্ত রাউট চলে আসবে। ডান দিকে এস্টাবলিশ কথাটাও আসবে। আবার এখানে 1 2 3 4 লেখা আছে এরকম থাকবে না, সবগুলা 7,400, 7,400, 7,400 চলে আসবে সবগুলোর মধ্যে। অথবা এই যে এখানে BDX এ IPv6 আছে 774, এরকম 774, 774, এখানে যে কটা আছে B6 এর সব কটার মধ্যে এর 774 চলে আসবে, 1 4 4 এরকম থাকবে না। ভার্সন 6-এর এটাকে কেউ ডিমেরিটস মনে করতে পারেন, কেউ সুবিধা মনে করতে পারেন, যে যেটা মনে করেন। বাই ডিফল্ট সবকিছু চলে আসবে, ফিল্টার করতে হবে পরে। তো আমরা দেখলাম আমাদের পিআর এর মধ্যে আপ স্ট্রিমের সাথে কি কি করা লাগবে, এটা আমরা দেখলাম। এখন এগুলোতে সব রাউট চলে আসবে, আমাদের ফিল্টার সেট করতে হবে। কোথায় ফিল্টার সেট করতে হবে? আপ স্ট্রিম থেকে এখানে মাত্র একটা লাইন যেন আসে। আপ স্ট্রিমের সাথে মাত্র একটা লাইন আমি রিসিভ করতে চাই, কারণ আমার আপ স্ট্রিম বলেছে আমার প্রিফিক্স একটা ব্লক, FN এর জন্য প্রিফিক্স একটা। তো আমি একটা ফিল্টার তৈরি করব, সেই ফিল্টারটা এখানে ইন ফিল্টারে দেখাই দেবো। ইন মানে আমি রিসিভ করব আপ স্ট্রিম থেকে, আমি কতটুকু রিসিভ করতে চাই সেটা আমাকে ইন ফিল্টার দিয়ে নির্ধারিত করে দিতে হবে, যে আমি শুধু এই একটা ব্লক, দুইটা ব্লক, তিনটা ব্লক আমি রিসিভ করতে চাই, বাকি সব আমি রিসিভ করতে চাই না। ওখানে ধরেন 750 লাইন চলে আসছে, 750 লাইন আমি চাই না, একটা দুইটা লাইন আমি চাই। যে একটা দুইটা লাইন চাই সেটা আমাকে অ্যাকসেপ্ট করতে হবে ফিল্টারে। সেই ফিল্টারটার আমি নাম দেব IPv6 ফেসবুক আউট, FNA আউট। সেই ফিল্টারের ভিতরে কি লেখা থাকবে সেটা আমরা দেখাচ্ছি। ফেসবুকে আমার সব লাইন চলে আসছে, সেটাকে আমি কন্ট্রোল করার জন্য একটা ফিল্টার বানাবো। ফিল্টারটা ইন ফিল্টারে দেখাই দেব যে আমি তার কাছ থেকে কি রিসিভ করতে চাই। চলে যাচ্ছি ফিল্টারে।
আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ হচ্ছে এই বিজিপি ফিল্টার। এত সহজ করে এত ডিটেলস কোনো টিউটোরিয়ালের মধ্যে, ইভেন ম্যাক্রোটিকের সাইটে বা কোনো ইউটিউবের কোনো টিউটোরিয়ালে আপনি পাবেন না। এত সুন্দরভাবে এত সহজভাবে একদম বাস্তবসম্মত এক্সাম্পল সহকারে কোনো রাউটারই এখন পর্যন্ত অনলাইনে নাই, ভবিষ্যতে হয়তো আসবে। রাউটিং ফিল্টার, এখানে বি6 এর জন্য, ফেসবুকের জন্য আমি ফিল্টার তৈরি করেছি, IPv6 FNA আউট। এই নামে আমি এই নামেই আমি আমার পার্টনারদেরকে দিব, এই নামেই আমি রিসিভও করব। নামটা যদিও আউট, কিন্তু আমি এটা ইনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, আউটের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। এই নামটা আমি যেখানেই দেখাবো সেখানেই এই ব্লকটা শুধু অ্যাকসেপ্ট হবে, নাম যাই থাকুক, ইন থাকুক আর আউট থাকুক। অথবা আমি আউট শব্দটা কেটে দিয়ে শুধু বানাতে পারি IPv6 FNA। ইন আউট দুই ক্ষেত্রেই আমি ব্যবহার করতে পারবো তখন। আমি আপি স্ট্রিম থেকে রিসিভ করার সময় এটা ব্যবহার করতে পারবো। আমি আমার ব্রাঞ্চকে, আমার পপকে দেওয়ার সময়ও আমি এই লাইনটাকে ব্যবহার করতে পারবো, যদিও লেখা নামের মধ্যে লেখা আছে আউট, কিন্তু আমি সেটা ইনের সময়ও ব্যবহার করতে পারবো, আউটের সময়ও ব্যবহার করতে পারবো। মোট কথা আমার এই ব্লকটাকে শুধু অ্যাকসেপ্ট করতে হবে, বাকি সব ডিসকার্ড করতে হবে। এই ফিল্টার রুলটা কিভাবে তৈরি করা হয়েছে? রাউটিং রাউটিং ফিল্টারে গিয়ে প্লাসে ক্লিক করে একটা নাম দেওয়া হয়েছে, IPv6 FNA আউট। আমার এফএন এর ক্যাশ সার্ভারে যে ব্লকটা আছে, আমার আপস্ট্রিম বলে দিয়েছে যে ফেসবুকের ক্যাশের ব্লক হচ্ছে এইটা, এটাকে আমি অ্যাকসেপ্ট করে দিয়েছি, আর কিচ্ছু না। আর কোনো ঘরে কিছুই সিলেক্ট করা হয় নাই, শুধু ওই ব্লকটা অ্যাকসেপ্ট করে দেওয়া হয়েছে। এরপরের লাইনে একই নামে বাকি সকল আইপি, আর কোনো ঘর ওপেনই করা হয় নাই। এখানে যদি শুধু একটু ওপেন করে রেখে যান, 00 থাকে, তাহলেও হবে না, একদম ওপেনই করা যাবে না। আর কিছুই দরকার নাই, শুধু ডিসকার্ড, বাকি সব ডিসকার্ড, এভরিথিং ডিসকার্ড। এটা আমি সিলেকশন দেওয়ার পরে আমার রাউটিং টেবিল, ফেসবুকের রাউটিং টেবিলটা সুন্দর হয়ে যাবে, শুধুমাত্র একটা ব্লক অ্যাকসেপ্ট হবে, বাকি সব ডিসকার্ড হয়ে যাবে। অনুরূপভাবে জিজিসির, আমার আপস্ট্রিম বলছে তাদের 4টা প্রিফিক্স আছে, আমি 4টা প্রিফিক্স অ্যাকসেপ্ট করব, একটা লাইনে যে বাকি সব ডিসকার্ড লিখে দেবো। এই দেখেন 4টা ব্লকের ডান দিকে অ্যাকসেপ্ট লেখা, এই 4টা হচ্ছে আমার অ্যাকসেপ্ট রুল, এই 4টাই হচ্ছে আমার ক্যাশের ব্লক, আইপি ব্লক প্রিফিক্স। আমার যে ক্যাশ সার্ভার আছে আমার আপস্ট্রিমের, সেই আপস্ট্রিমের ক্যাশ সার্ভার গুলাতে এই ব্লকের আইপি গুলা ব্যবহার করা হয়েছে, শুধু ওই ক্যাশ সার্ভার গুলাকে আমি অ্যাকসেপ্ট করব। অর্থাৎ জিজিসির ভিলান দিয়ে এই কয়েকটা ব্লকের আইপি ছাড়া আর কোনো আইপি থেকে যেন আমার কাছে কিছু না আসসালামু আসে। আলাইকুম স্যার, একটা কোশ্চেন ছিল, করবো? আচ্ছা, জি বলেন। স্যার, এই আমরা এখানে জিইসি ব্লকের 4টা প্রিফিক্স দিলাম, আলাদা আলাদা ফিল্টার করলাম। এগুলো কি একটা ফিল্টারের মধ্যে 4টা ব্লক দিয়ে দেওয়া যায় না? এখানে এইভাবে কখনো ভাবি নাই, চেষ্টা করি নাই। আপনি 4টা ব্লক, এখানে তো ঘর বাড়ানোর অপশন দেখি না, যদি এখানে অ্যারো চিহ্ন থাকতো দেওয়া যেত। ভার্সন এখানে 7-এ দেওয়ার, দেওয়া যায়, 6-এ দেওয়া যায় না। হ্যাঁ 6 এর মধ্যে হয়তো দেওয়া যাবে, ওখানে লিখে দেওয়া 7-এ যায়, দেওয়া কোড যায়, ভার্সন কোড 7-এ। আকারে লিখে দেওয়া যায়। হ্যাঁ, তো এখানে দেওয়ার অপশনটা নাই, আমরা 4টা লাইনই তৈরি করব, নামটা যেন একই থাকে, নামের বানানের মধ্যে সামান্য একটু স্পেস ড্যাশ কম বেশি হইলে, স্মল ক্যাপিটাল ভুল হইলে তাহলে কাজ করবে না। তো আমরা নামটা একই রাখবো, 4টা লাইন অ্যাড করে দেবো, সবকটাই অ্যাকসেপ্ট। আর লাস্টে একটা লাইন, ভার্সন 6 যেহেতু লাস্টে একটা লাইন অবশ্যই লাগবে, বাকি সব ডিসকার্ড। এইটার জন্যই আমরা ওই কটা অ্যাকসেপ্ট করলাম, যে আর কোনো কিছু পাইতে চাই না। ওখান দিয়ে দেখা যাবে হাজার হাজার লাইন চলে আসছে, সবগুলোকে আমি ফিল্টার করে শুধু 4টা লাইন আমি পেতে চাই। এটার ফলাফল আমি কোথায় দেখতে পাবো? জিজিসি আর এফএনএ। এখানে এফএনএ তে একটা অ্যাকসেপ্ট করেছি, এখানে 4টা লাইন অ্যাকসেপ্ট করেছি, সেই ফলাফলটা আমরা দেখতে পাবো রাউটিং বিজিপি পেয়ারের মধ্যে আপস্ট্রিমের সাথে আমি যে ফেসবুক আর জিজিসির ইয়ে করেছি, সেখানে আমি আমার কতটুকু রিসিভ করব ওই ফিল্টারের নামটা দেখাই দিছি, যদিও এটা ইন ফিল্টারের ঘর, আর ফিল্টারের নামটা আমি দিয়ে ফেলেছি আউট, তাতে সমস্যা নাই। আমার ওখানে জিজিসির ওখানে 4টা ব্লক অ্যাকসেপ্ট করা দিয়ে কথা, এর ভিতরে 4টা লাইন অ্যাকসেপ্ট করা আছে, ওই ফিল্টারটা এখানে দেখা দিলাম, তার কাছ থেকে আমি 4টা লাইন মাত্র অ্যাকসেপ্ট করব, আর কিছুই অ্যাকসেপ্ট করব না। আর ফেসবুকের ক্ষেত্রে আমি
একটা লাইন অ্যাকসেপ্ট করব, আর কিছুই অ্যাকসেপ্ট করব না। সেই একটা লাইন, এইটার ভিতরে, ফিল্টারের ভিতরে একটু আগে দেখাইছি, একটা প্রিফিক্স অ্যাকসেপ্ট করা আছে আর অল প্রিফিক্স ডিসকার্ড করা আছে। তো সেই জিনিসটা আমরা সেট করে দিলাম। আর রেজাল্ট হিসেবে এখানে ডান দিকে দেখতে পাচ্ছি, এখানে জিজিসি তে 4টা প্রিফিক্স আমরা পেয়েছি, আর ফেসবুকে একটা প্রিফিক্স পেয়েছি, IPv6 এর একটা প্রিফিক্স পেয়েছি। আর এটা যদি আরো ওই প্রিফিক্সের ব্লকটাও যদি দেখতে চান, যে ফেসবুকের যে ব্লকটা আসছে সেই ব্লকটাই আমি দেখতে চাই, চলে যাবেন আইপি রাউট লিস্টে। আইপি রাউট লিস্টে আপনি যেমন এখানে দেখে রাখেন, মনে রাখেন, ফেসবুকের জন্য আমরা এই প্রিফিক্সটাকে 01, 2401, 630, এরপর হচ্ছে 01, এই প্রিফিক্সটাকেই আমরা দেখতে চাই ফেসবুকের রাউট লিস্টে। এইটাই আসছে কিনা, হুবহু এইটাই আসছে কিনা, যদি আমরা কনফার্ম হওয়ার জন্য চলে যাই কোথায়, IPv6 রাউট লিস্টে যদি চলে যাই, একটু বড় করে নেই, ধরেন আপনার একটু মিলাই দেখার ইচ্ছে হলো, আপনি একটু নিচের দিকে আসলেই 2401, 630, এই দেখেন ফেসবুকের দিকে মাত্র একটা লাইনই আমরা দেখতে পাচ্ছি এখানে, বাকিগুলো এই যে বিডিএক্স বিডিএক্স বিডিএক্স, নিচের দিকে জিজিসি জিজিসি জিজিসি, ফেসবুকের দিকে একটা লাইন, এবং সেই আইপিটাতেও মিল আছে, 01, 0:1, এই ব্লকটাই আমাদের ফেসবুকের ক্যাশের ব্লক। এখানে আসার পর আপনার শতভাগ নিশ্চিত হয়ে যাবেন যে আমরা যে কটা অ্যাকসেপ্ট করছি সেই কটাই। আর জিজিসি তে আমরা এই 4টা ব্লক অ্যাকসেপ্ট করছিলাম, 1:1, 1:2, 1:3, 1:4, এই 4টা ব্লক অ্যাকসেপ্ট করছিলাম। রাউট লিস্টের মধ্যে জিজিসির দিকে দেখেন 4টা ব্লকই আসছে। এইখানে আসার পর আর কোনো কনফিউশন থাকবে না। এরপর আমরা বাকিগুলা দেখি। ইন্টারনেট IPv6 এর জন্য কি ফিল্টার ব্যবহার করা হয়েছে, আমাকে তাদের এখান থেকে যিনি প্রোভাইডার উনি আমাকে শুধু ডিফল্ট রাউট দিয়েছে, এজন্য আমি শুধু ডিফল্ট রাউটটাই এখানে রিসিভ করেছি। ডিফল্ট রাউট কোনটা, এই যে রাউট লিস্টে একদম শুরুতে দেখবেন ডিফল্ট রাউট, এইটাকে বলে ডিফল্ট রাউট। এটা বাম পাশে এএস লেখা, যেটা এএস লেখা সেইটা আমরা ম্যানুয়ালি প্লাসে ক্লিক করে অ্যাড করেছি। আমি যদি এটা এখন মাইনাস চিহ্ন দিয়ে মাইনাস করে দিই তাহলেও সমস্যা নেই। তবুও আমার এখানে যেটা ডাইনামিক্যালি আসছে ওটা ডিস্টেন্স 20 থাকে, ওটা এখন ইনঅ্যাক্টিভ হয়ে আছে, তখন ওটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে অন্য একটা গেটওয়ে দেখাইছে, বাট সেটা হচ্ছে লিঙ্ক লোকাল আইপি, ওই একই ইন্টারফেসে ভিন্ন একটা অটো কনফিগার্ড আইপি ছিল, সেটা দেখাইছে, তাতে সমস্যা নাই। মোট কথা হচ্ছে বিজিপি থেকে আমি ডাইনামিক্যালি একটা ডিফল্ট রাউট পেয়েছি, আমি একটা ম্যানুয়ালি অ্যাড করছি, কোনো দরকার ছিল না। এখন যদি আমি এটা ডিজেবল করে দিই, ম্যানেজ করে দিই, তাতেও সমস্যা নাই। আমি যদি এটা ডিজেবল করে দিই ওইটা অ্যাক্টিভ হয়ে যাবে, দিলাম ডিজেবল করে, ওইটার সাথে সাথে অ্যাক্টিভ হয়ে গেল। ডিফল্ট রাউট একটা স্ট্যাটিক রাখতে পারেন, তাতে সমস্যা নাই, কোনো অসুবিধা নাই। এটা হচ্ছে ইন্টারনেটের জন্য আমরা বলে রেখেছিলাম যে ইন্টারনেট থেকে মাত্র একটা রাউট পেতে চাই ইন্টারনেটের দিকে। ডান দিকে তাকে দেখেন ইন্টারনেটের দিকে মাত্র একটা লাইন, বাকিগুলো এই যে বিডিআইএক্স আছে, ফেসবুক আছে, জিজিসি আছে, কিন্তু ইন্টারনেটের দিকে মাত্র একটা লাইন, ডিফল্ট রাউট। রাউটিং বিজিপি বিডিআইএক্স, বিডিআইএক্স আমরা পেয়েছি 774টা। এখন V4 এবং V6 এর রাউট দেখা শেষ। মাইক্রোটিক রাউটারের ওএস ভার্সন 6 আমার এটাতে আপনারা দেখতে পাচ্ছেন, উইনবক্সের একদম উপরের দিকে ছোট ছোট লেখা উইনবক্স 64 বিট, তারপরে লেখা আছে ভার্সন 6.49.13। আমরা তাহলে 6 ভার্সনের বিজিপি টোটাল কনফিগারটা দেখলাম, আপ স্ট্রিমের রাউটারে টোটাল কনফিগারটা দেখলাম, IPv4 এর কনফিগারও দেখলাম, IPv6 এর কনফিগারও দেখলাম। আমরা চাইলে আমাদের একটা ব্রাঞ্চ আপ করেছি, বা পার্টনার বা রিসেলার যাই বলেন না কেন, সেটার রাউট গুলোও দেখতে পারি। এখানে আমি রাউটারের লোড নিতে পারে না, বিডিআইএক্স এর অনেক বেশি সংখ্যক রাউট থাকে, হাজার হাজার রাউট থাকে, এজন্য ওটাকে ডিজেবল করে রেখেছি এখন আপাতত।
বিডিএক্স এর IPv4 এর এবং বিডিএক্স এর IPv6 এর, এই দুইটা আমি ডিসেবল করে রাখছি ক্লায়েন্ট এন্ড থেকে। এই জন্য এটাকে অ্যাক্টিভ দেখাইতেছে, এস্টাবলিশ হয় নাই, কারণ আমার রাউটার লোড নিতে পারতেছিল না, মেল ফাংশনিং শুরু হয়ে গেছিল, যে কারণে আমি আপাতত অফ করে রাখছি। আমি একটা একটা করে অন করে দেখানোর চেষ্টা করব লাস্টে। হ্যাঁ, কিন্তু এত বেশি রাউট চলে আসে যে রাউটারটা প্রায় হ্যাংয়ের মতো হয়ে যায়। 751 মডেল তো, র্যাম প্রসেসর খুবই কম। আর এখানে ক্লায়েন্টের জন্য আপনার একটা ব্রাঞ্চ আপ করবেন, একটা পার্টনার, একটা রিসেলার আপ করবেন, সেজন্য আপনাকে কি কি কনফিগার করতে হবে? এতক্ষণ আমরা দেখেছি আপস্ট্রিমের সাথে আপনার কি কাজ। আগের ক্লাসগুলোতে আপনাদের দেখিয়েছিলাম ডিএসসিপির মাধ্যমে, পিপিপির মাধ্যমে আপনার ইউজারদেরকে আপনি কিভাবে দেবেন। আর এখন দেখবো আপনার একটা ব্রাঞ্চ আপনি আপ করতে চান, একটা রিসেলার আপ করতে চান, তার জন্য আপনার এন্ডে কি কি কনফিগার আছে, আপনার মেইন রাউটারে কি কি কনফিগার আছে, এখন আমরা সেইটুকু দেখব। প্রথমে আপনি ভিলানগুলো তৈরি করে নেবেন, ক্লায়েন্টকে যে ভিলানগুলো দিতে চান। ভিলানগুলোতে একটা করে IPv4 এর আইপি বসাবেন, একটা করে IPv6 এর আইপি বসাবেন, বিজিপি করবেন। ক্লায়েন্টের জন্য 4টা পেয়ার V4 এর, 4টা পেয়ার V6 এর অ্যাড করবেন। আর ফিল্টার তৈরি করে তাকে কোন পেয়ারে কতটুকু দিতে চান, বিডিএক্স এর দিকে কি দিতে চান, ইন্টারনেটের কি দিতে চান, এফএনএ জিজিসি তে কোন কোন ব্লক দিতে চান, সেগুলো ফিল্টার তৈরি করে এটার ভিতরে ফিল্টারটা দেখাই দিবেন। এখন আমরা ভিল্যান, আইপি এবং ফিল্টার গুলা দেখব। তাতে করে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে একটা রিসেলার আপ করতে চাইলে আপনার কি কি করতে হয়। আমরা চলে যাচ্ছি ইন্টারফেসে। সেখানে আমরা দেখতে পাচ্ছি ক্লায়েন্ট 1 এর জন্য ভিলান 700 ইন্টারনেট, ভিলান 700 জিজিসি, 701 জিজিসি, 702 এফএনএ, 703 বিটেক্স, এই 4টা ভিলান ক্লায়েন্ট 1 এর জন্য আমি তৈরি করেছি। আইপি অ্যাড্রেসে গিয়ে আমি দেখতে পাচ্ছি প্রতিটা ভিলানে ক্লায়েন্টের জন্য আমি কয়েকটা আইপি বসায় রাখছি। ক্লায়েন্ট 1 এর জন্য ইন্টারনেট, জিজিসি, বিডিআইএক্স, এই ভিলান গুলাতে আমি আইপি বসায় রাখছি। এরপরে রাউটিং, বিজিপি, পেয়ারের মধ্যে ইন্টারনেটের জিজিসি, বিডিএক্স এর জন্য 4টা পেয়ার, IPv4 এর 4টা পেয়ার অ্যাড করেছি। ক্লায়েন্টের 1 লিখে যেগুলা, এই কটা হচ্ছে আমার IPv4 এর জন্য। লাস্টে একটা ইউটিউব আছে, জিজিসি, ইউটিউব বা জিজিসি যেটাই বলেন, V4 এর। এগুলা কিভাবে অ্যাড করবেন? আপনি প্লাসে ক্লিক করবেন। এখানে ক্লায়েন্টের জন্য একটা এএস নাম্বার, তার তো নিজের আইপি নাই, হয়তোবা তার আইপি নাই, থাকলে তার আইপি, তার এএস নাম্বার থাকবে, সেটা দিয়ে দিতে পারেন। আর যদি তার কোনো এএস নাম্বার না থাকে, 64,000 বা 65,000 দিয়ে একটা সংখ্যা আপনি দিয়ে দিবেন, যেগুলাকে প্রাইভেট এএস নাম্বার বলতে পারেন। ক্লায়েন্টকেও জানাই দেবেন যে তোমার জন্য এই এএস নাম্বারটা আমরা রেডি করেছি। ওকে। আপনার ভিলেনে 123.253.37.1 বসাইছেন, ক্লায়েন্টকে 2 দিয়ে দিলেন। একটা পাবলিক আইপি দেওয়া দরকার হয় অনেক সময়, সে রিমোটলি যাতে লগ ইন করতে পারে এজন্য, এবং নেট করার জন্য। এজন্য আপনি আপনার এন্ডে 1 বসাইছেন, ইন্টারনেট ভিলানে ক্লায়েন্টকে 2 দিয়েছেন। পেয়ার অ্যাড করার সময় ক্লায়েন্টের আইপিটা এখানে দিবেন, পেয়ার মানে আদার এন্ডের তথ্য। ক্লায়েন্টের এএস নাম্বার, যেটা আপনি নিজে সিদ্ধান্ত নিয়েছেন যে তাকে 101, 65,101, এই এএস নাম্বারটা তাকে দিবেন, তাকে জানাই দিছেন। এটা আপনি নিজে নিজে কল্পনা করে বানিয়ে নেবেন, 64,000 দিয়ে অথবা 65,000 দিয়ে একটা সংখ্যা আপনি তৈরি করে নিলেন। আর এটা তৈরি করার পর আপনাকে কিছু ফিল্টার দিয়ে দিতে হবে বিডিএক্স এর। এটা ইন্টারনেটের আউট, যে প্রিফিক্সটা আপনি তার জন্য অ্যালাউ করতে চান সেটা দিবেন। বিডেক্স আউটে আমাদের কি আছে আমরা দেখি, ফিল্টার গুলো আমরা পরে দেখি। আচ্ছা, বিডেক্স এর জন্য অনুরূপ ভাবে রিমোট আইপি, রিমোট এএস। ফেসবুকের জন্য রিমোট আইপি, রাউটিং, বিজিপি। ফেসবুকের জন্য অনুরূপ ভাবে এফবি।
রিমোট আইপি, রিমোট এএস, এই দুটা করে জিনিস দিয়ে ওকে করে দেবেন। আর ইউটিউবের জন্য একটা বানানো হয়েছে, সেখানেও নামটা দিবেন, রিমোট আইপি রিমোট এএস দিবেন, আপ হয়ে যাবে। ক্লায়েন্টকে দেওয়ার আগে আপনার এন্ডে এগুলা রেডি করে নিতে হবে। দেওয়ার আগে আপনার এন্ডে ক্লায়েন্টের জন্য 4টা, IPv4 এর 4টা, V6 এর 4টা আপনার এন্ডে রেডি করে রাখতে হবে। তা না হলে ক্লায়েন্ট এন্ডে কনফিগার করলেও আপ হবে না। এরপরে এগুলার জন্য ফিল্টার দিতে হবে। কি ফিল্টার দিতে হবে? যে আপনি তাকে জিজিসির দিকে কোন কোন ব্লক দিতে চান। V4 এর জন্য কিছু ফিল্টার বানাবেন, V6 এর জন্য কিছু ফিল্টার বানাবেন, কিংবা আগের যে ফিল্টার গুলো আছে রিসিভ করার সময়, আপ স্ট্রিম থেকে রিসিভ করার সময় যে ফিল্টার গুলো আপনি দিয়ে রিসিভ করছিলেন, সেগুলোই এগুলোর ভিতরে দেখাই দিলে আউট ফিল্টারে। সাধারণত ফিল্টার কে দিবে? যিনি প্রোভাইডার তিনি ফিল্টার দেবে, যিনি দাতা তিনি ফিল্টারটা সেট করবে। কোথায় সেট করবে? দেওয়ার সময় আউটে সেট করে দেবে যে আমি তাকে কতটুকু দেব। আমি আপনাকে তেল সাপ্লাই দিব, পানি সাপ্লাই দিব, আমার দেওয়া সাপ্লাই দেওয়ার সময়ই আমার এখানে ফিল্টার দেওয়া থাকবে, এটা দিয়ে শুধু তেল যাবে, এটা দিয়ে শুধু পানি যাবে। যিনি দাতা উনি ফিল্টার সেট করে দেবে এই পেয়ারের মাধ্যমে কি কি জিনিস পাস করবে। ফিল্টারগুলো তৈরি করবে এবং ফিল্টার সেট করে দেবে। দেওয়ার সময় কোথায় দিবে? এটা আউটে। কারণ আমার রাউটার থেকে কি কি বেরোয় যাবে সেটা আউটে থাকবে। আর ইনে কখন দেব? আপ স্ট্রিম থেকে আমি যখন রিসিভ করি, আমি কি কি রিসিভ করব, সেখানে ইনটা খুব বেশি জরুরি। আউট আপনি একটা দিতে পারেন অল অ্যাকসেপ্ট করে, ওটা একটা ডেকোরেশন, না দিলেও সমস্যা নাই। কিন্তু ক্লায়েন্টকে দেওয়ার সময় আপনি আউট খুব সাবধানতার সাথে হ্যান্ডেল করবেন। আপ স্ট্রিম থেকে রিসিভ করার সময় ইনটা আপনি খুব সাবধানতার সাথে রিসিভ করবেন। এখন আমরা দেখব ফিল্টার গুলাতে কি লেখা আছে। আমি ক্লায়েন্টকে যখন ফেসবুক দিচ্ছি, আমার এন্ডে থাকবে যে এই প্রিফিক্স গুলা শুধু এই পেয়ার দিয়ে পাস করবে। তাহলে এফবি ইন নামে কি আছে? রাউটিং, পিজিপি, রাউটিং ফিল্টার। এখানে আমরা দেখে নেব কি কি ফিল্টার। এফবি আউট, এফবি আউটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই ব্লকটাকে অ্যাকসেপ্ট করা হয়েছে, মানে আমি ক্লায়েন্টের দিকে এই ব্লকটা যেতে দেব, 1034124 এটা। আর পরের লাইনে একই নামে আরেকটা লাইন অ্যাড করা হয়েছে, যেটার মধ্যে কোনো ইনফরমেশন দেওয়া নেই, শুধু ডিসকার্ড দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে এই ব্লক ব্যতীত ওই পেয়ার দিয়ে প্রিফিক্স, এই প্রিফিক্স ব্যতীত আর কোনো প্রিফিক্স যেতে পারবে না। যেতে পারবে না, এটা ভার্সন 6 এর ক্ষেত্রে এটা জরুরি। আর 7 ভার্সনে ওটা বাই ডিফল্ট দেওয়া থাকে। অনুরূপভাবে জিজিসির ক্ষেত্রেও আমরা ফিল্টার তৈরি করব। জিজিসির মধ্যে আমরা প্রথমে দেখে নেই কি ফিল্টার ব্যবহার করেছে। ক্লায়েন্টকে জিজিসি দেওয়া হয়েছে ইউটিউব নামে, নামটা অবশ্য চেঞ্জ করে ইউটিউব বাদে জিজিসি রাখা যেতে পারে, এতে আপনাদের চিনতে সহজ হবে। ক্লায়েন্ট 1 এর জন্য জিজিসি। জিজিসি দেওয়ার সময় আমরা ফিল্টার ব্যবহার করেছি জিজিসি ইন, যদি ওটা আউটে ব্যবহার করছি। এটা আপ স্ট্রিমের কাছ থেকে রিসিভ করার সময় ইন নামে আমরা তৈরি করছিলাম যে আমরা এই কটা লাইন রিসিভ করবো, আর কিছুই রিসিভ করবো না। সেইটাই আমি ক্লায়েন্টকে দেওয়ার সময় ব্যবহার করছি আউট, মানে ওই কটা জিনিস আমি শুধু দিতে চাই। আমি চাইলে আউট নামে আরেকটা তৈরি করে ওই প্রিফিক্স গুলা দিয়ে তৈরি করে এখানে ব্যবহার করতে পারতাম, কিন্তু একটু আলসেমি করে আমি রিসিভ করার সময় যে নামে রিসিভ করছিলাম যে 4টা লাইন, সেই 4টা লাইন জিজিসি ইন নামে তৈরি করা ছিল, সেটাকেই এখানে ব্যবহার করে দিছি। তার মানে আমি ক্লায়েন্টকে ওই 4টা লাইনই দিতে চাই। এটা হচ্ছে আমার ইন্টেনশন। নাম কোনো ফ্যাক্টর না, আপনি চাইলে আরো 4টা বানিয়ে নিতে পারতেন। সেই ফিল্টার গুলো দেখি, জিজিসি ইন নামে আমরা যেগুলো তৈরি করেছিলাম সেগুলো একটু দেখি। জিজিসি ইন নামে 4টা লাইন আমি অ্যাকসেপ্ট করেছিলাম, আর লাস্টে একটা লাইন ডিসকার্ড করেছিলাম। এখানে ডান দিকে দেখেন, এই 4টা লাইন অ্যাকসেপ্ট করেছি। আমি তার কাছ থেকে এই 4টা প্রিফিক্স রিসিভ করতে চাই। আইপি রাউট লিস্টে গেলেও আমরা দেখতে পাবো এই 4টাই আমি তার কাছ থেকে শুধুমাত্র রিসিভ করেছি। ইন নামে তৈরি করেছি, বাট এই নামটা আমি দেখাই দিলে এই 4টাই অ্যাকসেপ্ট হবে, যদিও এটা নামে ইন, কিন্তু এটা আমি চাইলে আউটেও ব্যবহার করতে পারবো যখন আমি হুবহু এই জিনিসটাই চাচ্ছি। আমি আমার ক্লায়েন্টকেও শুধু এই কটা জিনিসই দিতে চাই।
তো আমি এরকম চারটা আরো তৈরি করে নিতে পারতাম, আউট নামে, জিজিসি আউট নামে, ওইটাকে আমি সিলেকশন দিয়ে দিতে পারতাম। কিন্তু আমি একটু অলসতা করে ওই একই নাম ব্যবহার করেছি, তাতে তেমন কোনো একটা অসুবিধা নেই, আপনি নিজে যদি বুঝতে পারেন সমস্যা নাই। আর করতে চাইলে আরো চারটা লাইন ওইভাবে নতুন করে অ্যাড করে নিতে পারেন। এটা আমি আউটের ঘরে ব্যবহার করতেছি কখন, যখন আমি একটা পার্টনার আপ করতেছি, রিসেলার আপ করতেছি, তাকে আমি এই কটা জিনিস দিতে চাই বিদায় আউটের মধ্যে আমি ইউজ করব। জিজিসি ইন আমি কোথায় ইউজ করব? ক্লায়েন্টকে, রিসেলারকে আপ করার সময় আউট ফিল্টারের মধ্যে ইউজ করব, যে আমি ওই কটা জিনিস তাকে দিতে চাই। এছাড়া আর কিছুই যেন ওই দিক দিয়ে না যায়, এছাড়া আর কিছুই যেন না যায়, এই জন্য ফিল্টারটা দেওয়া লাগে। ওই চারটা ব্যতীত আর কিছুই যেন না যায়। আর একটা কমিউনিটি আমরা তৈরি করছিলাম, সেটা আগে দেখাইছি আপনাকে। রিসিভ করার সময়, আপস্ট্রিম স্ট্রিম থেকে রিসিভ করার সময় যেটা আমি, যে রাউট পাবো পুরোটাই আমি এদিক দিয়ে পাস করে দিতে চাই, ক্লায়েন্ট ওয়ানের বিডিআইএক্স এর দিকে পাস করতে চাই। সেটার এগেনস্টে একটা কমিউনিটি আমি তৈরি করেছিলাম, ফিল্টার তৈরি করেছিলাম, সেটা এখানে আউট ফিল্টারে দেখাই দিছি। বিডিআইএক্স দিয়ে শুধু বিডিআইএক্স এর রাউট গুলাই যাবে, ক্যাশের আইপি যাবে না, ইন্টারনেটের আইপি যাবে না, যাতে অন্য কিছু না যায় সেজন্যই এটা করা হয়েছে। দেখা যাবে আপনি আপি স্ট্রিম থেকে যে কয়টা রিসিভ করছেন শুধু সেই কয়টাই আপনার ব্রাঞ্চকে দিয়েছেন। এই ফিল্টারটা না থাকলে ক্যাশের আইপি গুলোও বিডিআইএক্স দিয়ে যাওয়া শুরু করবে। ফিল্টার না থাকাটা কিন্তু যথেষ্টই রিস্কি। এতে করে আপনি বিডিআইএক্স দিয়ে ক্যাশ পেয়ে যাইতেছেন, ধরতে পারতেছেন না, এরকম হইতে পারে। এখন আমরা দেখব IPv6 এর জন্য আমরা যে পেয়ার গুলো অ্যাড করেছি সেখানে কি কি ফিল্টার দিয়েছি। ক্লায়েন্টকে দেওয়ার সময় ফেসবুক জিজিসি, এটার কি ফিল্টার আমরা তৈরি করেছি সেটা দেখবো। ক্লাসে ক্লিক করে আমরা তো রিমোটের আইপিটা দিয়েছি, ক্লায়েন্টকে যে আইপিটা দিতেছি, আমার এন্ডে আমি 9 বসেছি, ক্লায়েন্টকে 1 দিয়েছি। ক্লায়েন্টের এস নাম্বার দিয়েছি, আমার পার্টনারের যে ব্রাঞ্চের রাউটারে আমি কনফিগার করতেছি সেই রাউটারের এস নাম্বারটা দিলাম। আর একটা ফিল্টার ইউজ করলাম IPv6 FNA আউট। IPv6 FNA আউটটা আমরা দেখে নেই, রাউটিং ফিল্টার IPv6 FNA আউট, সেখানে লেখা আছে এই ব্লকটা শুধু বের হয়ে যাবে, আর কোনো ব্লক বের হবে না ওখান দিয়ে, ডিসকার্ড, একটা লাইন ডিসকার্ড। প্রথমে শুধু ওই ব্লকটাকে লিখে অ্যাকসেপ্ট, ভিতরে কি লেখা আছে। সেকেন্ড লাইনে নামটা সুন্দর করে দিলেন পুরোটা, সেকেন্ড লাইনে যে প্রিফিক্সটা ফেসবুকের সেই প্রিফিক্সটা দিয়ে, অর্থাৎ এক কথায় বলতে পারি আপনি রিসিভ করার সময় যে যে প্রিফিক্স ফেসবুক থেকে রিসিভ করছেন, কাউকে দেওয়ার সময় শুধু ওই প্রিফিক্স গুলাই দিতে চাইতেছেন, আউট নামে ওইগুলাই তৈরি করলেন। ইনের মধ্যে যা রিসিভ করছিলেন এখানে আউটের মধ্যে তাই দিতেছেন। অনুরূপ ভাবে জিজিসির ক্ষেত্রেও তাই, জিজিসির ক্ষেত্রে চারটা আছে, আমি আমার পার্টনারকে বা রিসেলারকে এই চারটা দিতে চাই, এই চারটাকে আউট নামে তৈরি করে এটি আমি দেখাই দেবো। এই চারটা ব্লক শুধু আমার পার্টনারের দিকে যাবে, আর কিছু যাবে না। বিডিএস ইন্টারনেটের দিকে শুধু ডিফল্ট রাউট যাবে। ডিফল্ট রাউটটা যিনি দাতা তিনি সেট করে দেবে, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, মনে রাখবেন, যিনি দাতা উনি ইন্টারনেটের দিকে ডিফল্ট রাউট অরিজিনেট এই অর্ডারটা পাঠাবেন, অন্য কোনোটাতে এটা থাকবে না। যিনি দাতা, V4 এর ক্ষেত্রেও V6 এর ক্ষেত্রেও এই জিনিসটা মনে রাখবেন। যেমন আমি দেখাই দিচ্ছি আপনাকে, ইন্টারনেটের ক্ষেত্রে ডিফল্ট অরিজিনেট একদম লাস্টের দিকে দেখবেন, ডিফল্ট অরিজিনেট অলওয়েজ আছে V4 এর ক্ষেত্রে, অন্য কোনোটার মধ্যে নাই। জিজিসির মধ্যে ডিফল্ট অরিজিনেট নেভার, ফেসবুকের বিডিএক্স এর ক্ষেত্রে ডিফল্ট অরিজিনেট নেভার, ফেসবুকের ক্ষেত্রে ডিফল্ট অরিজিনেট নেভার। এটা শুধু ইন্টারনেটের মধ্যে, এবং এটা শুধু দাতা ব্যবহার করবে, গ্রহীতা না। আমি এখন একটা পার্টনার আপ করতেছি, রিসেলার আপ করতেছি, এই কটার মধ্যে এখানে চারটা IPv4 এর জন্য, চারটা IPv6 এর জন্য, এই 8টার মধ্যে শুধু ইন্টারনেটের যে দুইটা সেই দুইটার মধ্যে আমি যেহেতু দাতা, এটা আমার ওপেন করে দিতে হবে, অন করে দিতে হবে। যিনি আপ স্ট্রিমের রাউটার তিনি শুধু এটা অন করে দেবেন। ইন্টারনেট V6 এর ক্ষেত্রেও আমি দিয়েছি ডিফল্ট অরিজিনেট অলওয়েজ। দেখেন আমি MS ওয়ার্ড ফাইলের মধ্যেও এটা বলেছি, ডিফল্ট প্রোভাইডার, প্রোভাইডার বা আপ স্ট্রিম, প্রোভাইডার বা আপ স্ট্রিম এন্ডে, 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 প্রোভাইডার বা আপ স্ট্রিম এন্ডে।
প্রোভাইডার বা আপস্ট্রিম এন্ডে কি থাকতে হবে? ডিফল্ট সেট, ডিফল্ট রাউট অলওয়েজ, ডিফল্ট রাউট বা ডিফল্ট অরিজিনেট। ওখানে ঘরটাতে লেখা আছে ডিফল্ট ORIG নেট, ডিফল্ট অরিজিনেট অলওয়েজ দিয়ে দিতে হবে। 6 নম্বর লাইনটা মাথায় রাখবেন, মনে রাখবেন, ডিফল্ট অরিজিনেট অলওয়েজ দিতে হবে। এটা শুধু ইন্টারনেটের ক্ষেত্রে। এই যে অন ক্রিয়েটেড ফর ইন্টারনেট, এটা বাকি কোনোটাতে দেওয়া যাবে না, বাকি কোনোটাতে দিবেন না। ফর ইন্টারনেট যেটা তৈরি করতেছেন, দেওয়ার সময় দাতা করবে, এটা রিসিভার করবে না, শুধু দাতা করবে। যাই হোক, এই টেক্সট ফাইলটাও আপনারা একটু পড়ে দেখবেন, এখানেও গুরুত্বপূর্ণ কিছু তথ্য সুন্দরভাবে দেওয়া হয়েছে, মনে রাখার মতো কিছু তথ্য। আর এখানে ইন্টারনেটে আমরা একটা ফিল্টার, আউট ফিল্টার, আমি যাকে দিচ্ছি তাকে দেওয়ার সময় আউট ফিল্টারে বলে দেব শুধু ডিফল্ট রাউট দিতে চাই তাকে। এজন্য দেখেন ক্লায়েন্ট 1 IIG আউট IPv6 নামে একটা ফিল্টার, যিনি দাতা তিনি সেট করে রাখবেন। যিনি দাতা তিনি আউট ফিল্টারটা খুব কঠোরভাবে মেনটেন করবেন। আচ্ছা, এটার ভিতরে কি লেখা আছে? ক্লায়েন্ট 1 IIG আউট IPv6। চলে যাচ্ছি রাউট ফিল্টারে। ক্লায়েন্ট 1 IIG আউট, ক্লায়েন্ট 1 IPv6 এর IIG আউট। IPv6 এর এখানে আছে সবগুলা। ক্লায়েন্ট 1 IIG আউট IPv6, ক্লায়েন্ট 1 IIG IPv6, দুটাকে একসাথে রাখি। ক্লায়েন্ট 1 IIG আউট। ওকে, এটার মধ্যে কি লেখা আছে? প্রথম লাইনটা ওপেন করে দেখি। আমরা এখানে কি চাই আগে সেটা বলি। আমরা চাই শুধু ডিফল্ট রাউট দেব তাকে, ইন্টারনেটের ভিলেনের মধ্যে শুধু ডিফল্ট রাউট দেব, ওই ভিলেন দিয়ে আর কিছু যেন না যায়। ইন্টারনেট দিয়ে যদি ক্যাশ যায়, ইন্টারনেট সে আমার কাছ থেকে কিনছে 250 টাকা 300 টাকা দামে, সেটার মধ্যে দিয়ে যদি ওই 20 টাকা/MB ক্যাশ, ফেসবুক ক্যাশ, ইউটিউব ক্যাশ ওই দিক দিয়ে যদি যায়, তাহলে তো তার সাথে আমার মারামারি হয়ে যাবে, ভুল বোঝাবুঝি হয়ে যাবে, এটা ডিসঅনেস্টিও হয়ে যাবে। তো এখান দিয়ে শুধু ইন্টারনেট যাবে, ইন্টারনেট হচ্ছে ডিফল্ট রাউট। ক্যাশ বাদে আর যা কিছু আছে সেটা হচ্ছে ডিফল্ট রাউট। তাহলে IPv6 এর ক্ষেত্রে ডিফল্ট রাউট বোঝানোর জন্য কি লিখতে হয়? ::/0। আর এই /0 ব্যতীত আর কোনো বিটের কোনো নেটওয়ার্ক ওদিকে যাবে না, তার মানে শুধু একটা লাইন সে পাবে। এই ফিল্টারের ভিতরে এই কথাটা শুধু লেখা আছে অ্যাকসেপ্ট। এরপরে ওই একই নামে আরেকটা লাইন তৈরি করা হয়েছে ডিসকার্ড, সেটার মধ্যে আর কোথাও কোনো টাচ করা হয় নাই। তার মানে ওইটা বাদে আর কোনো কিছু ইন্টারনেট দিয়ে পাস করবে না। এই ফিল্টারটা আমরা ক্লায়েন্টকে দেওয়ার সময় আউট ফিল্টারের ঘরে দেখায় দেব আমি তাকে কি দিতে চাচ্ছি। BGP, এটা হচ্ছে IPv6 এর পেয়ার, এটার মধ্যে আউটের ঘরে আমি ওই ফিল্টারের নামটা দেখাই দেবো। এখান দিয়ে শুধু ডিফল্ট রাউটটা যেন যায়, আর কিছু যেন না যায়। আমি ফলাফলটা কোথায় দেখতে পাবো? ক্লায়েন্টের রাউটারে দেখবো, IP রাউটার ঢুকে দেখবো একটা রাউট শুধু পেয়েছে আমার কাছ থেকে, ডিফল্ট রাউট একটা পেয়েছে ইন্টারনেটের। একটু পরে আমরা রিসেলারের রাউটারেও ঢুকবো বা ক্লায়েন্ট রাউটারে ঢুকবো, ঢুকে সেখানে কি পেয়েছে সেটাও আমরা দেখব। আমরা প্রথমে দেখে নিলাম আপ স্ট্রিমের এন্ডে কি কি কনফিগার থাকে। আপনি যখন দাতা, আপনি যখন কাউকে দিবেন, তখন আপনার এন্ডে কি কি কনফিগার থাকবে সেটা আমরা দেখে নিলাম। এই কনফিগারটুকু এক্সপোর্ট করে শুধু পিয়ার, ইনস্ট্যান্স এবং ফিল্টার, এই তিনটা জিনিস এক্সপোর্ট করে একটা নোটপ্যাডের ফাইল বা ওয়ার্ড ফাইল তৈরি করে আমি আপনাদেরকে দিয়ে দেব, রেডি করে রাখা আছে। যেমন আপ স্ট্রিমের রাউটারে, আপস্ট্রিমের রাউটারের যাবতীয় কনফিগার এখানে আছে, V4 এবং V6 এর যাবতীয় কনফিগার এখানে শুধু ফিল্টারটুকু আছে। আপস্ট্রিমের রাউটারের শুধু ফিল্টারটুকু আছে। তারপরে আপস্ট্রিমের, এটা হচ্ছে আপস্ট্রিমের অন্যান্য কনফিগার, যেমন ইনস্ট্যান্স, পেয়ার, এগুলা। তো পুরাটা মিলিয়ে হচ্ছে আপস্ট্রিমের, ওই দুইটা অংশ মিলিয়ে হচ্ছে আপস্ট্রিমের যাবতীয় কনফিগার। এবার আমরা দেখব আপনার রিসেলার এন্ডে বা ক্লায়েন্ট এন্ডে বা ব্রাঞ্চ এন্ডে কি কনফিগার করবে।
আমরা চলে যাচ্ছি ব্রাঞ্চ এন্ড রাউটার। ব্রাঞ্চ এন্ডে আমরা প্রথমে কি করব? আইআইজি আমাকে যে চারটা ভিলান দিয়েছে সেই চারটা ভিলান ইন্টারফেসে গিয়ে প্লাসে ক্লিক করে চারটা ভিলান অ্যাড করব। কোথায় অ্যাড করব? যে ইন্টারফেসে আইআইজির কেবলটা আমি লাগাইছি, এসএফপি হতে পারে, ইথার হতে পারে, যেটাই হোক, যে পোর্টে আমি কেবলটা লাগাইছি সেই পোর্টের আন্ডারে ভিলানগুলো তৈরি করব। ভিলানগুলো তৈরি করে IPv4 এর আইপি গুলা অ্যাড করব। আর IPv6 এ ঢুকে, অ্যাড্রেসে ঢুকে IPv6 এর আইপি গুলাও অ্যাড করব। আমি দেখাই দিচ্ছি আপনাকে। আইপি অ্যাড্রেসের মধ্যে V4 এর আইপি গুলা দেখুন। আমাকে যে আইপি গুলো বলে দিছে, একটা রিয়েল আইপি দিছে ইন্টারনেটের উপর, সেটা বসাইছি। জিজিসি, বিডিআইএক্স, এফএনএ তে যে আইপি গুলো আমাকে বলছে আমি সেগুলো বসাইছি। আমাকে 2 দিয়েছে, 2 বসাইছি, তার এন্ডে 1 বসানো আছে। আমাকে 6 দিয়েছে এফএনএ, আমি 6 বসাইছি, তার এন্ডে 5 বসানো আছে। আমাকে বিডিআইএক্স এর জন্য 10 দিয়েছে, তার এন্ডে 9 বসানো আছে। ইন্টারনেট বিলান একটা রিয়েল আইপি দিয়েছে, তার এন্ডে 1 বসানো আছে, আমাকে 2 দিয়েছে। আর এটা বসাই আমি ল্যান করেছি, ব্রিজ তৈরি করে ল্যান করেছি। এটা ফ্যাক্টর না, এটা কোনো আইপি না, এমনি আমি ডিএসসিপি থেকে একটা পেয়েছিলাম রিমোটলি লগ ইন করার জন্য। প্রথমে এটা মুছে দিলেও কোনো সমস্যা নেই। আইপি বসালাম, এরপরে IPv4 এর বিজিপি করব, IPv6 এর বিজিপি করব। V4 এর ফিল্টার গুলা তৈরি করে দেখাই দেব, V6 এর ফিল্টার গুলা তৈরি করে দেখাই দেব। আজকের ক্লাস শেষ হয়ে যাবে তখন। তো আমি চলে যাচ্ছি রাউটিং। ও IPv6 এর আইপি গুলাও দেখাই দিই। IPv6 অ্যাড্রেস আমাকে যে আইপি গুলা দিয়েছে, হ্যাঁ, যে ভিলানের জন্য যে আইপি গুলা দিয়েছে, আমরা সেই ভিলানের উপরে সেই আইপি গুলা বসাইছি। তার এন্ডে 1 বসাইছে, আমাকে 2 দিয়েছে। তার এন্ডে 5 বসাইছে, আমাকে 6 দিয়েছে। তার এন্ডে 9 বসাইছে, আমাকে এ দিয়েছে। তার এন্ডে ডি বসাইছে, আমাকে ই দিয়েছে। 159D বসায় আমাকে 26 ই দিয়েছে। আমি সেগুলো বসাইছি। যে ভিলানের উপর যে আইপি গুলা বসাইতে বলছে আমি সেগুলো বসাইছি। এরপর আমরা বিজিপি করেছি। V4 এর জন্য চারটা বিজিপি করেছি, V6 এর জন্য চারটা বিজিপি করেছি। চলে যাচ্ছি বিজিপি গুলা দেখি। রাউটিং, বিজিপি। আমি আপনাদেরকে একটা MS ওয়ার্ডের ফাইল দেখায় বলছিলাম যে ভার্সন 7-এ কিছু চেঞ্জ করেছে, কিছু নামের চেঞ্জ করেছে। ইনস্ট্যান্সের নাম টেমপ্লেট, পেয়ারের নাম কানেকশন। এতে টেনশন নেওয়ার কিছু নাই। আমরা এখানে দেখে টেমপ্লেট পেলাম। টেমপ্লেটের মধ্যে, ইনস্ট্যান্সের মধ্যে যেরকম ডিফল্ট ছিল, এখানে টেমপ্লেটের মধ্যে ডিফল্ট আছে। সেটার ভিতরে আমাকে যে এএস নাম্বার বলে দিছে সেই এএসটা বসে ওকে করলাম, টেমপ্লেট কনফিগার শেষ। কানেকশন, পেয়ারের নাম হয়ে গেছে এখন কানেকশন ভার্সন 7-এ। তাতে টেনশনের কিছু নাই। প্লাসে ক্লিক করে কানেকশন গুলো অ্যাড করলাম। আমি বিডিএক্সটাকে ইচ্ছা করে ডিজেবল করে রাখছি, যাতে ক্লাস নেওয়ার সময় এটা হ্যাং করে না যায়। আমি একটু পরে অন করে দেখাবো ইনশাল্লাহ। তো V4 এর জন্য চারটা, ইন্টারনেট, জিজিসি, এফএনএ, বিডিএক্স। V4 এর জন্য এই যে ডান দিকে 4 লিখে রাখছি, IPv4 লিখে রাখছি প্রত্যেকটার মধ্যে। V4 এর জন্য চারটা অ্যাড করছি, V6 এর জন্য চারটা অ্যাড করছি, ওগুলোর পিছনে আবার IPv6 লিখে রাখছি। তাহলে চারটা চারটা 8টা আমরা তৈরি করছি। কিভাবে তৈরি করেছি? প্লাসে ক্লিক করছি, একটা একটা করে আমি দেখাই দিচ্ছি। প্লাসে ক্লিক করছি, ডিফল্ট টেমপ্লেট মানে ইনস্ট্যান্স ডিফল্ট আছে ওইটাই, সেখান থেকে সে এএস নাম্বারটাও নিয়ে নিছে, একাই নিয়ে নিছে, এটা বসানো লাগে নাই। আমি শুধু বসাইছি আদার এন্ডের আইপি, রিমোট এন্ডের আইপি /32। এটা কিছু না, এটা এটা যদি না লিখেন ওটা একাই চলে আসে। আচ্ছা, আদার এন্ডের আইপি, আদার এন্ডের এএস নাম্বারটা আমি বসাইছি, ইবিজিপি দিয়ে ওকে করেছি। এখানে প্রথমে আগে কিছু দেই নাই, ফিল্টার টিল্টার এগুলা প্রথমে দেই নাই। ফিল্টার, নেটওয়ার্ক এগুলা প্রথমে কিছু দেই নাই, ওগুলা পরে দিচ্ছি। অনুরূপভাবে IPv4 এর জন্য জিজিসি, এফএনএ, বিডিআইএক্স অ্যাড করেছি, নাম দিয়েছি ডিফল্ট। আদার এন্ডের IP/32 এটা একাই চলে আসছে। আদার এন্ডের এএস, ইবিজিপি। ফিল্টার প্রথমে দেই নেই, এটা নিয়ে পরে কথা বলবো। শুধু প্রথমে আগে চারটা
কানেকশন অ্যাড করেছি, যেটার নাম আগে ছিল পেয়ার। রিডাইরেক্টরটাও দেখা দিচ্ছি। 4টা কানেকশন, প্লাসে ক্লিক করে আদার এন্ডের আইপি, আমাকে যে আইপিটা দিয়েছে তার আগের আইপিটা অ্যাড করেছি। অ্যাড করার পরে IPv6 এরও 4টা অ্যাড করেছি, ইন্টারনেট, জিজিসি, এফএনএফডিআইএক্স। প্লাসে ক্লিক করে ইনস্ট্যান্স তো ডিফল্ট, মানে টেমপ্লেট, সরি, V6 ওটার নাম হয়ে গেছে টেমপ্লেট। টেমপ্লেট হচ্ছে ডিফল্ট। রিমোট অ্যাড্রেস আমাকে 2 দিয়েছে, রিমোট অ্যাড্রেস 1 সেটা বসাই দিছি। রিমোট এএস বসাই দিছি, ইবিজিপি ওকে। প্রথমে ফিল্টার ছাড়াই আমি আগে আপ করেছি, ফিল্টার নিয়ে পরে কথা বলবো। অনুরূপভাবে IPv6 এর জন্য আরো 4টা তৈরি করছি, সেগুলো হচ্ছে জিজিসি, এফএনএ, আদার এন্ডের আইপি, আদার এন্ডের এএস নাম্বার, ইবিজিপি। এই 3টা ঘর টাচ করে আমি ওকে করেছি। আর কিছু না, প্রত্যেকটা লাইনেই আমি 3টা ঘর টাচ করে ওকে করেছি। বিডিএক্সটাও দেখি, 3টা ঘর টাচ করে আদার এন্ডের আইপি, আদার এন্ডের এএস নাম্বার, ইবিজিপি দিয়ে ওকে করেছি। আমি সেশনে গিয়ে দেখবো এগুলা বাম পাশে লেখা আসছে কিনা, আমার প্রত্যেকটা বিজিপি আপ হয়েছে কিনা। আমরা দেখতেছি 3টা V4 এর, 3টা V6 এর আপ হয়েছে, কারণ আমরা এখানে 2টা ডিজেবল রাখছি। ওটা আমি পরে অন করে দেখাবো। সেশনের মধ্যে দেখতে পাচ্ছি 3টা V4 এর, 3টা V6 এর আপ হয়েছে। প্রথমেই আমরা তাকাই আসছে কিনা, লেখা আসছে কিনা, এটা আমাদের খুব আগ্রহের বিষয়। এস্টাবলিশ হলো কিনা, হচ্ছে এস্টাবলিশ। আগে যেমন পেয়ারের মধ্যেই দেখাইতো, এখন কানেকশনের মধ্যে এস্টাবলিশ কথাটা নাই, এটা চলে আসছে সেশনের মধ্যে, সমস্যা নাই। আরো মনোযোগ দিয়ে দেখি যে প্রিফিক্স কয়টা পেলাম, কোথা থেকে প্রিফিক্স কয়টা পেলাম। হ্যাঁ, এখানে প্রথমে একটাও থাকবে না, সব জিরো হয়ে যাবে। ফিল্টার দেওয়ার পরে আমরা আগেই বলেছিলাম ভার্সন 7-এ বাই ডিফল্ট সব রিজেক্ট করা থাকে, ডিসকার্ড করা থাকে, কিচ্ছু অ্যাকসেপ্ট করা থাকে না, সব রিজেক্ট। আপনাকে অ্যাকসেপ্ট লিস্টটা শুধু বলে দিতে হবে। তো অ্যাকসেপ্ট লিস্ট বলে দেওয়ার পরে ডিজেবল এনাবল করবেন বা রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দিলে দেখবেন এখানে ফেসবুকে একটা চলে আসছে, জিজিসিতে 4টা চলে আসছে, ইন্টারনেটে একটা চলে আসছে। ইন্টারনেটের একটা কি, সেটা হচ্ছে ডিফল্ট রাউট। ইন্টারনেটে চলে আসবে ডিফল্ট রাউট। জিজিসিতে আমার 4টা আছে, 4টা চলে আসছে। প্রথমে আগে আপ করার পর দেখবেন সব 0 0 0 0। এরপরে ফিল্টার তৈরি করবেন, ফিল্টার দেখাই দিবেন। এখন আমরা ফিল্টার গুলা দেখবো। ফিল্টার গুলাই একটু বেশি জরুরি, মনোযোগ দিয়ে দেখবেন আপনারা। ভবিষ্যতে এই টিউটোরিয়াল গুলা ব্যবহার করবেন ফিল্টার তৈরি করার সময়। এছাড়া বাকি কাজগুলা আপনাদের হয়তো দেখে দেখে করা লাগবে না, আপনারা ধামধুম মুখস্থই করে ফেলতে পারবেন। ফিল্টার করার সময় এত জিনিস আমরা মাথায় রাখতে পারি না, রাখি না। ওটা যেহেতু ডেলি করা লাগে না, সেই জন্য আমরা মনে রাখি না। এখন ফিল্টারটা দেখি, ইন্টারনেটের IPv6 এর ফিল্টারটা দেখি। V4 দিয়ে শুরু করি, বেটার। V4-এ আমরা শুধু ডিফল্ট রাউট রিসিভ করতে চাই। ও আচ্ছা, নেটওয়ার্ক, মাঝখানে নেটওয়ার্ক কথাটা বলা হইলো না। IPv6-এ ঢুকে, ফায়ারওয়ালে ঢুকে, এখানে আমরা অ্যাড্রেস লিস্টে যাব। মাই নেটওয়ার্ক, মাই IPv6 নেটওয়ার্ক নামে আমার যে ব্লকটা, আমি এখান থেকে যে রিয়েল আইপি, পাবলিক আইপি, IPv6 এর যে পাবলিক আইপি ব্লকটা আমি এখান থেকে অ্যাডভার্টাইজ করতে চাই, সেই ব্লকটা যে কোনো একটা নাম দিয়ে এখানে অ্যাড করে দেব। আমি 12 ব্লকটাকে এখান থেকে অ্যাডভার্টাইজ করতে চাই। এটা আমার মেইন রাউটারে, আপস্ট্রিম রাউটারে যাবে, সেখান থেকে ISG তে যাবে, সেখান থেকে সারা ওয়ার্ল্ডে ছড়ায় যাবে। আমি যা অ্যানাউন্স করব সেটাই। আর এই নামটাকে আমরা কোথায় দেখাই দেবো, ইন্টারনেট, IPv6 এর ইন্টারনেট, ইন্টারনেট কানেকশনের মধ্যে IPv6 এর যে ইন্টারনেট আছে, এটার ফিল্টার লিস্টের নিচের দিকে আউটপুট নেটওয়ার্ক, আমার এখান থেকে কি নেটওয়ার্ক বাইরের দিকে যাবে, সেই নেটওয়ার্কের নামটা আমি এখানে সিলেকশন দিয়ে দেবো। আমি নামটা দিয়ে দিলেই ওই আইপি ব্লকটা এখান থেকে অ্যাডভার্টাইজ হয়ে যাবে। সেই সাথে আমাকে ফিল্টার দিয়ে দিতে হবে যে আমি একটা ডিফল্ট রাউট রিসিভ করতে চাই, আমার আপস্ট্রিম থেকে একটা ডিফল্ট রাউট রিসিভ করতে চাই, একটা ফিল্টার দিয়ে দিতে হবে। এখানে যেমন সেশনে আপনি 1 দেখতে পাচ্ছেন, প্রথমেই এটা 1 আসে নাই। এটা আনার জন্য আপনাকে ডিফল্ট রাউটের ফিল্টারটা তৈরি করে সিলেকশন দিয়ে দিতে হয়েছে, এই ঘরে সিলেকশন দিয়ে দিতে হয়েছে, তারপরে ওই লাইনটা আসছে, এমনি এমনি আসে নাই। এটা কিভাবে তৈরি করব?
আর আউটপুটের মধ্যে কি থাকবে, আমার এখান থেকে যে ব্লকটা আমি অ্যাডভার্টাইজ করেছি সেইটা দিয়ে আউট নামে একটা বানাবো, এখানে সিলেকশন দিয়ে দেবো, অর্থাৎ আমার এখান থেকে এই ব্লকটা বাইরের দিকে যাবে, আপ স্ট্রিমের দিকে যাবে। আর রিসিভারটা বলি, রিসিভারটা কি, আইআইজি ইন IPv6, এই ফিল্টারটা এখন ওপেন করে দেখবো সেখানে কি লেখা আছে। সেখানে লেখা আছে ডিফল্ট রাউটটা শুধু আমি রিসিভ করব, তার মানে কোলন কোলন স্ল্যাশ জিরো, এইটাকে বলা হয় ডিফল্ট রাউট। কোলন কোলন স্ল্যাশ জিরোর ফিল্টারটা দেখি, রাউটিং ফিল্টার আইআইজি ইন IPv6, আইআইজি ইন, এই যে আইআইজি ইন IPv6, এখানে কি থাকবে, ডিফল্ট রাউটটা শুধু আমি রিসিভ করতে চাই। সেখানে নিচে আগে যেমন আমরা ঘর তৈরি করা ছিল, প্রিফিক্সের ঘর, সেখানে লিখে দিতাম 000/0 অ্যাকসেপ্ট, অ্যাকশনে গিয়ে অ্যাকসেপ্ট দিতাম। এখন সেই ব্যবস্থাটা নাই, ভার্সন 7-এর মধ্যে আপনাকে লিখে দিতে হবে ইফ, এটা কোড, এই এই প্রোগ্রামিং এর কোড, ডেস্টিনেশন ইকুয়াল টু, এই ইকুয়াল টু কেন দুইবার ব্যবহার করেছে সেটা আমরা শুরুতে একবার বলেছি, আমাদের ওই ওয়ার্ডের ফাইলের মধ্যে বলা আছে। আচ্ছা, ডেস্টিনেশন যদি কোলন কোলন স্ল্যাশ জিরো হয়, মানে ডিফল্ট রাউট যদি হয়, তাহলেই শুধু অ্যাকসেপ্ট করবে, আর বাকি সব ডিসকার্ড, এই কথাটা বলা দরকার হয় না। ভার্সন 7-এর মধ্যে এমনিতেই বাই ডিফল্ট সকল ফিল্টারে বাকি সব ডিসকার্ড এটা দেওয়াই আছে, শুধু আপনি অ্যাকসেপ্টটুকু বলে দিবেন। এটা গেল আপনার ইন্টারনেটের ফিল্টার। এটা আমি ইনের মধ্যে সিলেক্ট করে দেব, যাতে করে আমি আমার আপস্ট্রিম থেকে ডিফল্ট রাউট রিসিভ করি, এবং সেটা চেক করে দেখব কোথায় গিয়ে, আইপি রাউটে গিয়ে চেক করে দেখব ডিফল্ট রাউট আমি পেয়েছি কিনা। এখানে ক্লিক করলে আমি দেখবো 00:0, 00::/0, এটা আমি রিসিভ করেছি। এই যে ডিএবি, ডাইনামিক অ্যাক্টিভ বিজিপি, আমি যদি ওই লাইনটা, ওই ফিল্টারটা না দিতাম, এই লাইনটা আমি রিসিভ করতে পারতাম না। আসলেও ব্লু কালার বা রেড কালার হয়ে থাকতো, তার মানে এটা কাজ করছে না। রেড কালার বা ব্লু কালার এখানে যদি কোনো লাইন দেখেন, তার মানে আপনার ফিল্টারটা অপূর্ণ, ফিল্টারটা কমপ্লিট হয় নাই। কাজেই আপনার রাউটারে, আইপি রাউট লিস্টে যদি কোনো ব্লু কালার রেড কালার লাইন দেখেন, ফিল্টারগুলো চেক করবেন। ইন্টারনেটেরটা দেখলাম, অনুরূপভাবে আমরা জিজিসি এবং ফেসবুকের ফিল্টারগুলো দেখবো যে আমরা কি রিসিভ করব, শুধু অ্যাকসেপ্ট গুলা করলেই হবে। জিজিসি ইন 1:1, 1:2, 1:3, 1:4, ওই একই স্টাইলে, আগের যে রুলটা আমরা দেখলাম একই স্টাইলে আমরা যে প্রিফিক্স গুলা অ্যাকসেপ্ট করতে চাই সেই প্রিফিক্স গুলা লিখে অ্যাকসেপ্ট করে দেব। চাইলে আপনি এখানে কোলন দিয়ে আরো প্রিফিক্স এক লাইনেও দিয়ে দিতে পারেন, সবকটা একসাথেও দিয়ে দিতে পারেন। তো আমরা এখানে আগের মতো করে আলাদা আলাদা লাইন তৈরি করছি, বুঝতে যাতে একটু সহজ হয়। আপনি চাইলে একসাথেও করতে পারেন। তো এখানে আমরা জিজিসির 4টা লাইনকে অ্যাকসেপ্ট করেছি, আর কোনো ডিসকার্ড লাইন বানাই নেই। কেন? কারণ হচ্ছে ভার্সন 7-এ সবকিছু এমনিতেই বাই ডিফল্ট, বাকি সব ডিসকার্ড এটা দেওয়াই থাকে, এজন্য আমরা আর এটা তৈরি করি নাই। এটা আমরা কোথায় দেখাই দেবো, আমাদের যে ইন, সেখানে দেখাই, ইন ফিল্টারে দেখাই দেবো, রাউটিং বিজিপি, আমাদের কানেকশনের মধ্যে জিজিসি IPv6 এর ফিল্টার লিস্টে গিয়ে ইনের ঘরে দেখাই দিচ্ছি। আউট নিয়ে আমাদের এখানে অতটা মাথা ব্যথা নাই, ইনের মধ্যে এটা দেখাই দিচ্ছি। অনুরূপভাবে ফেসবুকের ফিল্টারটা তৈরি করে আমরা ফেসবুকের ফিল্টারে গিয়ে ইনের মধ্যে দেখাই দেব। যিনি রিসিভার তিনি ইনটাকে কঠোর হস্তে কন্ট্রোল করবেন, যিনি দাতা তিনি আউট ফিল্টারটাকে কঠোর হস্তে কন্ট্রোল করবেন। ওটা তার জন্য একেবারে খুবই জরুরি, ফরজ নামাজটা পড়তেই হবে। নফল পারলে পড়বেন, না পারলে সমস্যা নেই, পড়লে ভালো। আচ্ছা, এফএনএ ইন IPv6 এই নামের যে ফিল্টারটা, সেখানে কি আছে, এফএনএ ইন, এই ফিল্টার গুলা আপনাদের জন্য একটা দুর্দান্ত এক্সাম্পল হয়ে থাকবে, দুর্দান্ত ডকুমেন্ট হয়ে থাকবে। মাইক্রোটিক আপনারা সহজে বাদও দিতে পারবেন না, আর IPv7 কেউ কেউ এড়াইয়া চলতে পারবেন না। V6 কয়দিন ইউজ করবেন, V6 এর চেয়ে V7 যেহেতু অনেক পারফরমেন্স অনেক ভালো, টুডে টুমোরো আপনারা হয়তো চলে আসবেন এই V7-এ।
আচ্ছা, আই এখানে আমরা দেখে নেই যে এফএনএ ইন IPv6 সেখানে আমরা কি তৈরি করেছি, একটা ব্লক শুধু আমাদের ফেসবুকের ক্যাশের, সেই ব্লকটাকে শুধু V6 এর একটা ব্লক শুধু আমরা অ্যাকসেপ্ট করেছি, বাকি সব ডিসকার্ড, এটা লাগে না ভার্সন 7। এই নামটাকে আমরা আমাদের পেয়ারের মধ্যে দেখাই দিছি। অনুরূপভাবে V4 এর ক্ষেত্রেও ফেসবুক এবং জিজিসির ক্যাশ গুলাকে অ্যাকসেপ্ট করেছি, অ্যাকসেপ্ট করলেই হবে। এছাড়া আমাদের আর বাকি সব ডিসকার্ড এই জিনিসটা লাগবে না। V4 এর ক্ষেত্রে V6 এর ক্ষেত্রেও আমরা ওই কাজটাই করেছি, যে ব্লকটা অ্যাকসেপ্ট করতে চাই সেই ব্লকটাকে শুধু দিয়ে অ্যাকসেপ্ট, অ্যাকশনে গিয়ে অ্যাকসেপ্ট। এবং V4 এর ক্ষেত্রেও V6 এর ক্ষেত্রেও এই ফিল্টার গুলো আমরা ইন ফিল্টারে দেখাই দিয়েছি। আমি যেহেতু রিসিভার সেহেতু আমার জন্য ইন ফিল্টার গুলা জরুরি। আর এই ফিল্টার গুলা একদম কমান্ড মোডে আমরা এই নোটপ্যাডের ফাইলের মধ্যে রেডি করে দিয়েছি। আপনি যে কোনো রাউটারে কপি পেস্ট মেরে দিলে এই ফিল্টার গুলো সব পেয়ে যাবেন। আপ স্ট্রিম বিজিপি ফিল্টার, ক্লায়েন্ট 1 বিজিপি ফিল্টার, ক্লায়েন্ট 1 এর বিজিপি ফিল্টার, ওই রাউটারে এখন যে রাউটার দেখলাম সেখানে ফিল্টারে যা যা আছে এটুকু কপি পেস্ট পেস্ট মেরে দিলে হয়ে যাবে। অথবা আপনি যা করতে পারেন, আপনার আপ স্ট্রিম থেকে জেনে নিয়ে আপনার জিজিসির ক্যাশের আইপি গুলো এখানে বসাই দিয়ে আপনি এটা পুরোটা কপি পেস্ট মেরে দিলেন, আপনার রাউটার কনফিগার হয়ে যাবে। আমার ক্যাশ সার্ভার আইপি গুলো আপনি বাদ দিয়া আপনার ক্যাশ সার্ভার আইপি গুলো আপনি বসাই দিবেন, হয়ে যাবে। এখানে আমার আইপি গুলা দেওয়া আছে, আপনি আপনার ফেসবুকের জিজিসির আইপি গুলা বসাই দিয়ে, আর ইন্টারনেটের ক্ষেত্রে তো ডিফল্ট রাউট, ওটা সবার একই ঘটনা, কপি পেস্ট মেরে দেবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই ছিল আমাদের বিজিপি কনফিগার এবং ফিল্টার সেট করার বিষয়। এখন আমরা দেখে নিচ্ছি রাউট কি দেখাচ্ছে। ক্লায়েন্ট এন্ড রাউটারে IPv6 রাউট লিস্টে কি দেখাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি জিজিসির দিকে এগুলা যাবে, এই 1:1, 1:2, 1:3 এগুলো যাবে। ফেসবুকের দিকে একটা ব্লক যাবে। আর বিডিএক্স এর এখানে রাউট দেখতে পাচ্ছি না, কারণ বিডিএক্স এরটা আমরা ডিসেবল রেখেছিলাম। IPv6 এরটা অন করে দিচ্ছি, দেখি রাউটার লোড নিতে পারে কিনা। আমার রাউটারটা খুব ছোট রাউটার, বিজিপি IPv6 এর বিডিএক্স টা অন করে দিলাম। সেশনে গিয়ে দেখবো আপ হয়েছে কিনা। IPv6 অ্যাড্রেস লিস্টের মধ্যে, হ্যাঁ অ্যাড্রেস তো বসানো আছে। রিবুট লাগবে নাকি, এখনো আপ হয় নাই। V4টাকে অন করে দেখি। ফেসবুক, জিসি, ইন্টারনেট, V6 এর তিনটেই আছে, এখনো আপ হয় নাই। বিডিএক্স IPv6 ডিজেবল, সেশন আপ হলে এখানে এস্টাবলিশ কথাটা লেখা আসবে এবং রাউট লিস্টে রাউট গুলো চলে আসবে। আইপি রাউট V4 এরটাও দেখেন, বিডিএক্স এর রাউট গুলা নাই। এখানে আছে কি, জিজিসি আছে, জিজিসি ইন্টারনেটের আছে ডিফল্ট রাউট, এটা হচ্ছে ডিফল্ট রাউট ইন্টারনেটের দিকে। আর আছে জিজিসি, এগুলো হচ্ছে জিজিসি চারটা। ফেসবুকের দিকে আছে দুইটা, দুইটা এখানে দুইটা, চারটা। V4 এ আমরা দেখতে পাচ্ছি ফেসবুকের দিকে এখানে লেখা আছে চারটা, জিজিসির দিকে চারটা। সেই রাউট গুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, আইপি রাউটের মধ্যে দেখতে পাচ্ছি চারটা লাইন। এই যে গেটওয়ে 5 এর দিকে চারটা, এই যে নিচে দুইটা, চারটা। আর এখানে চারটা, এটা জিজিসি। তো আমরা চারটা চারটা পেলাম। এবার বিডিআইএক্স টা V4 এরটা অন করে দেখি, এখানে তো প্রায় 7,000 লাইন চলে আসবে। অন করে দেখি লোড নিতে পারে কিনা। প্রসেসর ইউজ অলরেডি বেড়ে গেছে, 100-এ উঠে গেছে, হয়তো হ্যাং করে গেছে। একটা অফ রাখেন আর একটা দিয়ে দেখান। আচ্ছা, তাহলে এইটা আর অফ হয়ে গেছে, তো এখনো আপ মেন হয় নাই। রাউটার থেকে বিজিবিটা একটু চেক করে দেখেন। হ্যাঁ, দাঁড়ান দেখি কতটুকু আসে V4 এর বিডেক্স।
উপরের রাউটারে গিয়ে দেখি আপ হয়েছে কিনা, এস্টাবলিশ হয়েছে কিনা। এটা হচ্ছে মেইন রাউটার। মেইন রাউটারের বি4 এর বিডিএক্সটা অন করেছি, ক্লায়েন্ট 1 বিডিএক্স, হ্যাঁ এস্টাবলিশ কথা লিখে আসছে। এটা হচ্ছে আমার বিডিএক্স, এস্টাবলিশ কথা লেখা আসছে, কিন্তু ওখানে রাউটিং টেবিল এখনো শো করে নাই। এস্টাবলিশ রাউটারটা একটা ক্লোজ করে রিবুট আবার ওপেন দিলে, করেন, হ্যাঁ তাহলে রিবুট আসবে। দিলে হয়তো আসবে, তো বেটার রিবুট আমরা না, ক্লোজ করে ওপেন করলে অনেক সময় আসে। বি বি4 এরটা দেখি, ক্লোজ করে করে দেখি। রাউটিং পিজিপি সেশন, হ্যাঁ আসছে, বি4 এরটা আসছে এবং প্রিফিক্স পেয়েছি 7477টা। এবং রাউট লিস্টে গিয়ে দেখি আইপি রাউট অবশেষে লোড নিতে পারছে। এখানে দেখেন বিডিএক্স এর রাউট অসংখ্য, 7000 লাইন চলে সিপিইউটা আসছে। বেড়ে গেছে। হ্যাঁ সিপিইউটা বেড়ে গেছে, 7000 লাইন চলে আসছে। তো এইটা অফ করে আবার ভি6 এরটা একটু দেখি। কানেকশন এটা অফ রাখি, এটা তো টেস্ট হলো। আবার এইটা অন করে দেখি, এটা অন করলে আসে কিনা। ওইটা চলে গেছে, ভি6 এর বিডিএক্সটা আসে কিনা, ক্লোজ করে। আর মেইন আসছে, রাউটার থেকে দেখে আসি। সেটা আসছে। মেইন রাউটার থেকে একটু দেখে আসি, ক্লায়েন্টের বিডিএক্স, আইপিভি6 এর বিডিএক্স এস্টাবলিশ লেখা আসছে। ওকে, আমাদের এই রাউটারে বিডিএক্স আসছে, 101টা রাউট আসছে, আরো আসবে প্রায় 750-র মতো আসবে রাউট। একটু সময় নিচ্ছে, হয়তো লোড নিতে পারে নাই। আমরা ক্লোজ করে আবার অন করেও দেখতে পারি, আসতে পারে। না হলে একটা রিবুট দিলে চলে আসবে। বিজিপি IPv6 786টা আসছে। এখন আমরা দেখে নেই রাউট, IPv6 রাউট লিস্টে গিয়ে দেখে নেই। এই যে এখানেও দেখাচ্ছে সেই রাউট গুলা, বিডিআইএক্স এর রাউট, এগুলো সব বিডিআইএক্স এর রাউট। তো আমরা ফিল্টার গুলা চেক করে দেখলাম। তো এখন আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। আর কষ্ট করে, দয়া করে আপনারা সবাই ওই শিটের মধ্যে আজকে যে লিঙ্কটা দিয়েছি, ওই লিঙ্কে আপনারা সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন। আগামীকাল আপনাদের রাউটার গুলা রেডি রাখবেন, আপনাদের রাউটার গুলাতে কনফিগার শুরু হবে। আজকে পর্যন্ত আমাদের যা হলো আমাদের দিক থেকে দেখানো শেষ। এর পর থেকে কালকে থেকে আপনাদের রাউটারে, অথবা আপনাদের রাউটার না হলে আমার রাউটারটা আমি রিসেট দিয়ে অন করে দেব, আপনারা কনফিগার করে দেখাবেন এনিডেক্স দিয়ে বা অন্য কোনো পদ্ধতিতে। আপনারা আমার রাউটারে লগ ইন করে আপনারা কনফিগার করে দেখাবেন। অথবা আপনাদের কোনো রাউটার রেডি থাকলে এনিডেক্স দিবেন বা আলট্রা ভিউয়ার দিবেন, সেটাতে আমরা এখান থেকে লগ ইন করে কনফিগার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ওই প্রক্রিয়ায় আগামীকাল আমাদের হয়তো এই ট্রেনিং কোর্স শেষ হয়ে যাবে। ওই প্রক্রিয়াটা শেষ হোক না হোক, ট্রেনিং সেশনটা শেষ হয়ে যাবে, বাট এই প্রক্রিয়াটা যেন চলমান থাকে আরো কিছুদিন। আপনার 3 দিন পরে 5 দিন পরে একটা রাউটার রেডি হলো, সবাই জয়েন করতে না পারলাম, অন্তত 3-4 জন একটা মেসেজ দিয়ে দিলাম, 5-6 জন ঢুকলো, আমরা 5-6 জন মিলেই এটা কনফিগার করলাম। আমি দেখলাম আপনারা করলেন। হ্যাঁ এইভাবে আমি চাইবো পরের কাজগুলা আপনারা করবেন, আমি শুধু দেখবো। আর যদি বলতে পারি টুকটাক তাহলে আমি বলে দেবো, আদারওয়াইজ কাজগুলো আপনাদের করে দেবেন। আমাদের আরো 2-1 জন ভলান্টিয়ার আছে, আমাদের ওয়ান স্কয়ার আছে, ইলিয়াস সাহেব, সিলেট থেকে আছেন লিটু ভাই, ওনারাও আপনাদের করে দিবেন, সাপোর্ট দেবেন, সহযোগিতা করবেন। আর এই ডকুমেন্টগুলো আপনারা যারা অ্যাটেন্ডেন্স দিয়েছেন তাদেরকে আমি পাঠিয়ে দিতেছি। আর ভিডিওগুলো এডিট হচ্ছে প্রায় শেষের দিকে, ইনশাল্লাহ ভিডিওগুলোও পেয়ে যাবেন শীঘ্রই। আপনাদের কারো কোনো মন্তব্য আছে? আজান পড়ে গেছে, আমরা নামাজে চলে যাব, আর কারো যদি ডকুমেন্ট গুলা কোথায় দিছেন? মেইলে তো পাই নাই। মেলে দেওয়া হবে। আজকে আপনার অ্যাটেন্ডেন্স যারা দিয়েছেন তারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, ডকুমেন্ট এবং ভিডিও গুলো একটু দিয়ে দিলে কাইন্ডলি হ্যাঁ সুবিধা শীঘ্রই হতো। পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর কারো কোনো বক্তব্য আছে? আর ডকুমেন্টের কি প্রতিদিনেরটা প্রতিদিন পূরণ করতে হবে? না, এখন যে অ্যাটেন্ডেন্সের শিটটা দিয়েছি ওটার মধ্যে সব অ্যাটেন্ডেন্স একবারে দেওয়া যাবে। হ্যাঁ, ওই ডেট গুলা উল্লেখ করা আছে, 15 তারিখ, 16 তারিখ, 17, 18 তারিখ উল্লেখ করা তাহলে আছে। এটা কি কালকে একবারে করব? হ্যাঁ, একবার করলেই হবে, ওখানে আগামীকাল দিতে পারেন অথবা আজকে দিতে পারেন। টিক চিহ্ন, ডেট গুলাতে টিক চিহ্ন দিয়ে সাবমিট করে দিলেই হবে। তো অংশগ্রহণ করার জন্য, আমাদের সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, আপনাকেও ধন্যবাদ স্যার। ওয়েলকাম।